আমার কলেজের টুকরা আনন্দীপুর জমদুপুর আমকি কোনাপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সোনাইমুড়ি নোয়াখালী। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, কোরআনে কারিমের রাত জাগা মৌমাছি, ইউটিউবার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দু, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। সময় নষ্ট না করে সরাসরি আমি আলোচনা দিয়ে দিই, যেহেতু আপনারা অনেক কষ্ট করেছেন। আজকে ইসলামের দৃষ্টিতে পরকীয়া নিয়ে আমি কথা বলবো। ইসলামের দৃষ্টিতে পরকীয়ার কি কারণ, কিভাবে সলভ করা যায়, আর শরীয়তে এটা কত বড় গুনাহ, রাষ্ট্রীয়ভাবে এটা কত বড় এই অন্যায়, সামাজিক যে একটা ক্যান্সার, এই ক্যান্সারের সমগ্র পৃথিবী আজ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অনেকগুলো সন্তান সন্ততি সংসার আমাদের নিষ্পেষিত। তো সেই আলোকে সেই সমস্যা দূরীকরণার্থে আমি এই কথাটা সদগায়ে জারিয়াতান প্রেজেন্ট করব। আশা করি আমার সমাজ, দেশ, পৃথিবী সুন্দর নূরের আলো, সূরা নূরের আলোতে আলোকিত হবে, সেটাই আমার প্রত্যাশা। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহর সাথে অন্য কোনো রবকে ডাকে না, ইলাহকে ডাকে না, একমাত্র আল্লাহকে ডাকে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যে সমস্ত হত্যা বৈধ করেছেন এগুলা ছাড়া অন্য কোনো হত্যা তারা করে না। আর কি ইল্লা বিল হককে, শুধু আল্লাহ যেটা বলছেন, যা হত্যা করার জন্য বলছেন তা করে। ওয়ালা ইয়াজনুন, আর এই মুমিনদের আরো একটা গুণ, 3 নম্বর গুণ হচ্ছে তারা জেনা করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, হত্যা করে না, খুন রাহাজানি করে না, আর জেনা করে না। যদি কেউ 3টা কাজ করে, ওয়ামাইয়া ফাল জালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি 3টা কাজ করলো সে মাহবুদের দরবারে হাসর মাঠে মহান রবের ট্রাইব্যুনালে গুনাহগার হিসাবে উঠবে, একদম পাপী হিসেবে উঠবে। পাপীর গো শাস্তি কি? মার, জাহান্নাম, মার, আযাব, বিভীষিকাময় আযাব। কয়টা গুনাহ এখানে কষ্ট দিতেছে, আল্লাহ তোমার সাহায্য চাই, কথা বলিও না। বায়ু আমাদের 20-30টা টেলিভিশন, 1 সেকেন্ড গেলে আমাদের 810 কোটি মানুষের ক্ষতি হবে। তোমরা যেন কয়জন আছো সারা পৃথিবীতে, আর কিয়ামত পর্যন্ত কথাগুলো আর ডিলিট হবে না। তারা বিরক্ত হয়, বিদেশ থেকে আমাদেরকে ফোন করে, ভাই আপনি সময় নষ্ট করেন, তোমরা ডিস্টার্ব করিও না, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে, পড়ি আমিন। এরপরে প্রিয় বন্ধুরা, তাহলে কয়টা অন্যায় করে না? শিরক করে না। ইলহুন, ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, কোনো কনস্টিটিউশন দাতা কেউ নেই, সর্বময় শক্তি ক্ষমতা সব ব্রেনটি বিধানদাতা আইনদাতা কে? আল্লাহ। হ্যাঁ, এর আপনি স্বীকার করেন আর না করেন, আমরা যে কবরও রাখবো, তারপরে প্রশ্ন করবো, মার রাব্বুকা, তোর রব কে? হ্যাঁ, ওমা দিন, তোর ধর্ম কি? এ ধর্ম বলতে ইসলাম। তুমি যদি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি কয় না, মায়ের লগে তোর আগাও তো নাই, তোর তো দোয়াই না রে হেড সাবি হাদাই আগাই 40 দি হুঁসিয়ে লেছি, মায়ের লগে সেবা করিয়ে লেব। দিন মানে 24টা ঘন্টা চলতে যা, তুমি যেখানে চলো, বিমানে চলো, পায়খানা থাকো, যেখানে যে অফিস আদালতে থাকো, তরিকায় মোহাম্মদ, বিধানে আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ওয়ামান হাজার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে আইছিলদের লোক গেছে ননি, নবীর তরিকা চললে চিনবেন, হ্যাঁ এই তো আমার প্রিয় ব্যক্তি, যার জন্য জীবন এত প্রাণী পেয়েছে, তো তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন আউট করে দিছে। প্রশ্ন কয়টা? 3 তুমি যত সাবজেক্টে ডক্টরেট ডিগ্রি করো, গুরেগারে মুক্তবের হরা, মাইরের লগে কবর হইলে রাতের ফিডার লগে ডক্টরেট ডিগ্রি শুনে লাগবে। কিনলো বিমান, কিনলো রেল ইঞ্জিন, 3019 নম্বর ইঞ্জিন কেনেন, যা কেনেন, হিমালয় কেনেন, লাল সবুজ কেনেন, যত কিছু কেনেন, আলবারাকা কেনেন, আর জাহাজ কেনেন, যা করেন দোয়াইজ্ঞা। তাইলে বুড়িগারা ইনশাল্লাহ আমল করবেন তো?
ওরে এতে কছে বুড়িয়া বিয়ে করি আজ খারাপ হয়ে গেছে বুড়িয়া ফেলে কয় এটা যারা বিয়া করো ন যারা বিয়া করি কন্দোয়া বাসর করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এইভাবে কোয়ালো ধরি। এরপরে আপনি কি করবেন না করবেন এটা আপনাকে দুজনের ইচ্ছা। এইটারে কতদিন আপনার মত মতো চলবেন, অসুবিধা কি? মানুষ কি কইব? মারিয়ে লেব, মারি। কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম এইডি করতে করতে টাইম আর আলাই। আল্লাহ তুমি আমার সময় বরকত দাও। তাহলে তারা আল্লাহ ছাড়া কাউকে মানে না, কোনো বিধান মানে না, আর তারা হত্যা করে না, জিনা করে না। জেনা আমাদের সমাজ ছয় লাভ হয়ে গেছে। নবীজিরে জিজ্ঞেস হুজুর তো এমন তো ডাল তরবারি দিয়ে যুদ্ধ করেন, এটার তো বড় অস্ত্র টস্ত্র আসেনি? আছে, এইটা তো বড় অস্ত্র আছে। নজর নজর আর নজর সাম্মুন সাম্মাইলাল কলব, নজর হচ্ছে বিষ মাখা তীর। এই তীর চোখে দিয়ে ঢুকিয়ে কলবের হত্যা করে। ইহুদি নাসারারা জাহান্নামে যাইতো, জান্নাতে যাইতো না, হেতাকে জানা হয়ে গেছে। কোয়াডা যেন জান্নাতও যাইতাম না, তো মুসলমানের ঘরও যাইতাম দিতাম না। এই জন্য মোবাইলে হায় হায় ইন্টারনেটে অশ্লীলতা দিয়া ভিডিও লিঙ্কগুলা দিয়া দিয়া তামাম পৃথিবীর মানুষের তারা হত্যা করে ফেলছে। হোলাইন ক্লাসে নি, ইন্টার ডিগ্রির ক্লাস নি, হোলাইন বই থায়, জমি জমি থায়, সে একা একই থাকতে চায়। ওই নেগেট ফিল্ম এটা দেখিয়ে লেছে, সে তো পাগলের মতো করে। ফোলা মাইয়া ছাত্রছাত্রী সব একই অবস্থা। এই নেট এফেক্টেড, ব্লু ফিল্ম পর্নোগ্রাফি এফেক্টেড। করোনা ভাইসাব কি, বিশ্বযুদ্ধ কি, এর চেয়ে বড় বিশ্বযুদ্ধ অলরেডি হয়ে গেছে। চোখের মধ্যে কত বালু হইলে এত বাসা আসেনি। এটা নোয়াখা সাতকিল ইসলামীয় চক্ষু হাসপাতাল না যাওয়া পর্যন্ত এটা মরে গেছে তো, আব্বা মরে গেছে, মরি মা 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 আল্লাহ তুমি লই যাও। তো নবী কয় বিষ মাখি চোখের মধ্যে তীর মারছে, তীরিটা এমনি হান্দায় কলজের মধ্যে গেছে। এই ইহুদি নাসারারা আঙ্গরে ইন্টারনেটের মাধ্যমে আসলে হত্যা করিয়া লেছে, শুধু দেহটা বাঁচি দিছে, কলব মরি গেছে। আলেম ওলামা পীর মাশায়েখ হুজুর আফসারি কাফসারি যা বলে সব এটা চায়, বুড়িগারাও চায় ল্যাংডা ফিলিম বড় বই আসিও না কথা আগে বোঝো বলে হুজুর বুড়িগারা কেন না চায়? বুড়িগাছে সে না নাতিন হরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কলেজে নোয়াখালী। নাতিনের ক আফু তুই ভাইয়ারে একটু আফসারি হুজুর ওয়াজটা আনি দিছে, এ কথা কয়ে বুড়িগার জানি আনি দেবার, বুড়িগারটা ঠেলে ভাইয়া কিতা ঠেলো আজহারির ওয়াজ টোকায়, আফসারি ওয়াজ তো কাইলেই শুনছি। আসল কথা ওই ল্যাংডার রেসলিনটা টোকা, জনের রেসলিনটা হাই যাগো ইউটিউবে, কথা বুঝতি। এবার বোরে ডাক দে, বউ তো বুড়িগার বউ তো বাতরামদের বুড়িয়ে ও বোরগল লগে খের বেড়াল দিতে আছে, অন্ত খের নাই, অন্ত গেঁয়াস মারে দিঘা তুমি কুত্তালানি কথা কওয়া। বুড়িগার খালমা থাকলে গিয়েছে, সিটিং এর খেপটি আছে আসেনি। এবারে তুই একলে হানা আনি কিনা দিব তোরে দে শোনাই মনি আর হলার আমেরিকা তোর টিয়া হারায় 10,000 টাকা করে তোর ওষুধ খাবাই হরিব তোর গাত খুন খুন গন্ধ কয়। তুই তোরে আয় আমকি স্কুলও ফ্রেম করি বিয়া করে ফ্রেম করছিলাম, তুই এ সময় 1.5 মন আসিল, তুই তখন 30 কেজি হয়ে গেছ হরিব। তুই চাষে হজরত মোবাইলে এ চাষের হাঁস মনে বেডিগার ওজন ল্যাংডা বেড়ি দেখছিস তুই কত সুন্দর বেগুন সসমা সৌদি দি পর্যন্ত পর্নোগ্রাফি চায়নি আঙ্গরে হত্যা করে ফেলছি উদিন আসারারা। এ দেহটা না বাঁচি রয়েছে, কলব নাই তো। নবী 1500 বছর আগে কথাটা কেমনে কইছে আমি অবাক হয়ে গেলাম। ওয়ান নজরু সাম্মুন সাম্মাইলাল কলব, নজর হচ্ছে বিষ মাখা তীর, এ তীরে আমার উম্মতের কলব হত্যা করে ফেলবে। তাইলে আখিরি জামানাতে ইন্টারনেট আসবে, পর্নোগ্রাফি হবে। আমার নবী এগুলা জানে। কি অভাব, কেমন নবী বেশি। আমার আগের বক্তা মান্নান ভাই যে বলছেন আল্লাহু আকবার নবীজির কথা, সুবহানাল্লাহ। আমরা শেষে গেছি তো ভাই, ছেলে মেয়ে উতের বউ কেউ কারো কথা বলে না, এই কারণে ফরকিয়া। আর আমার কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত এলাকাতে প্রবাসী বেশি, তাদের জন্য এই আলোচনাটা বেশি অ্যাপ্রিভিয়েট হবে। আমেরিকা চলে গেলেন, চলে যাইয়া
আল্লাহ আপনার সাহায্য চাই। শোনেন, প্রোগ্রাম যারা ডিস্টার্ব করে আর ইউটিউবে নেটে যাইছেন আলামাত আলাদে জিনা, জারদ সন্তানের আলামত কি? তারা মাজলিসে বেয়াদবি করব, মাজলিসে হট্টগোল শুরু করব। আমি চাই না আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন জিনিসগুলো শোনাইতাম। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, মঞ্চের থেকে সারা বিশ্বের জন্য কথাটা হওয়ার, আর আপনারা মঞ্চের পিছিয়ে দিয়ে আপনারা কথা বলেন। প্রোগ্রামটা আল্লাহর উপরে ছেড়ে দেন, ভুল ত্রুটি যা আল্লাহর কাছে। এখন আপনারা কন্ট্রোল করতে চেষ্টা করিয়েন না। আমি কথাটা বলি, এই যে চলে গেল 30টা সেকেন্ড, এটা আর আমরা পাবো না। প্রিয় বন্ধুরা, তাহলে কি কইলাম? প্রবাসী ভাইয়েরা, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন কি কারণে সমাজ পরকীয়া আসক্তি। আর আমার এই মা বোনেরা, বিবাহিত রমণীরা কেন পরকীয়া আসক্তি, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, এগুলা থেকে ফিরে আসবেন। এটা এমন একটা ভাইরাস, এটাতে যদি কেউ পড়ে ফিরে আসা সম্ভব হয় না বেশি একটা। আল্লাহ আমার সমাজকে, আমার মুসলিম মিল্লাকে, সকল ধর্মের লোককে পরকীয়া থেকে তুমি সেভ করো, পড়ি আমরা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার রবিজি বলেন, আনু সামাতাবনা যায়েদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালে মিনান নিসায়ে মুত্তাফাকুন আলাইহি। আমার পরে সব ফিতনা আমি দোয়া করি উড়াই নিছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমার সোনাময়ের উম্মতগুলা সহজ সরল হইব, জ্ঞান বুদ্ধি কম, আমল কম, আপনি তা করে বাঁচান। এই ফেতনা থেকে আল্লাহকে বাঁচাইলাম, তবে একটা ফেতনা বাঁচাইতে পারি নয়, এটা দোয়া কবুল হয় নাই। এই ফেতনাটা হচ্ছে নারী গঠিত ফেতনা। জান্নাতে তো আইসিও নারী গঠিত ফেতনার কারণে আম্মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের হাম ধরছে দে। আর এই দুনিয়াও ধ্বংস হইব নারীর গো হামের কারণে। নারীর গো ফেতনা ফাসাদ জানা ব্যভিচারের ভিতরে আমরা পড়ি, কথা ঠিক কিনা? এটাও শেষ, ছেলে ফেয়ে শেষের পথে আমাদের প্রাণ। কেউ কারো কথা শুনে না, ওই ফর্দা তরকের কারণে মাথার ভিতরে হাতিরিটা করে, কথা বুঝছেননি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইস্তাউসু বিন নিসায়ে খায়রান, তোমরা মহিলাদেরকে ভালো ভালো কথা শোনাও, তাদেরকে ওসিয়ত করো ভালো পথে থাকবে। আল্লাহু আকবার। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ, নবী ও আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? নবী কয় কালাম তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাকা ক্বালা সুম্মায়ুন, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। ও নবী তারপরে কি? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতআমা মাআকা, তারপরে বড় গুনাহ হচ্ছে তোমার সন্তানকে হত্যা করা, এই বয়ে সন্তান আমার সাথে খানা খাইব, মানে জন্ম নিয়ন্ত্রণ। আহা, এই মামলা তো অনেকে উড়ে যাব। তবে স্বাস্থ্য যদি শরীয়ত সম্মত কোনো ডাক্তার যদি বলে যে একটু বিরতিকরণ জায়েজ আছে। আমরা তো সকলে এই মামলার আসামি হয়ে গেছি, মায়ের কি আর কতলে খেফা আছে, নীরব হত্যা। ওয়াইজাল মাউদাতু সুইলাত, যখন নিহত ব্যক্তিকে প্রশ্ন করাবে হাসর মাঠে, ইগো তোরে কিল্লে গো মারছে, তখন কইবা আল্লাহ আর আব্বা আম্মা খানা খাওয়াইবার ডরে মারিয়ে লেছে। হাসপাতালের ডাস্টবিনের আল্লাহ যখন প্রশ্ন করব, ওয়াইজাল ডাস্টবিন সুইলাত বেআইয়ে জামবেন দফিনাত তানাতুনা, এগো ডাস্টবিন 60 কিলোর ডাস্টবিন, তোর ইয়ানো অ্যাবরেশন কিল্লে হয়েছে, গর্ভপাত কিল্লে হয়েছে, তারপরে ভ্রূণ হত্যা কিল্লে করছে, তখন ওই প্রাণগুলো কইবা আল্লাহ এ সিস্টেমের লাই খাওয়াইবার ভয়ে উপায় নাই। অনেকে তো জন্ম নিয়ন্ত্রণ হরেও হলাম ইয়া আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ কর। এটা নাম বলা যাবে না, যেহেতু টেলিভিশনে চলে যায়। এক পিতামাতা সন্তানের দিকে বারবার চায়, সন্তান অফিসার হয়েছে, তো একদিন সন্তানের কাছে মা আর এত ভাই বোন আছে, কারোর দিকে এত চান না, আপনারা দুজন তাহার দিকে খালি চাই থাক। তখন প্রশ্ন করছে, জবাব দেয় না, মা একটু বলেন। তখন বাপে কয় মা কয় পুত্রে তোরে চাইছিলাম এই দুনিয়াতে না আইন বেল্লাই, আমরা তরিকা পালন করিয়ে লেছি, কিন্তু আল্লাহ তোরে দিছে। এখন দেখলাম সব ছেলে মেয়ে তুই আল্লাহ তোরে বালা করছে, এই জন্য রবের সামনে আমার শরম লাগে তোর দিকে চাইলে। কথা কি বুঝছেন? এভাবেও কিন্তু অনেকে জিওতে আই গেছে, আর না সামনে কিন্তু সামনে হোলা ইগে বালা, হোলা ইগে বেলা মাই ইগে, তারপরে
এই সোনাইমণি ওই আনে এই আমেরিকা হলার লগে বিয়ে দিওয়ান জামাইয়ে বিয়ে করে চালায়। আরে মাইয়া ঘরে যদি খুশি মনে হইতাম, আর মাইয়া তো এমনি নই গেছে, আল্লাহ তুই দিছ। কথা ঠিক কিনা? দেখেন নবী 1500 বছর আগে কথাটা কয়, তুমি তাদেরকে হত্যা করবে, ছেলে মেয়ে এদেরকে তোর লগে খানা খাইব, মানে এই জন্ম নিয়ন্ত্রণের নামে কতলে খাফি করিও না। তারপরে 3 আন্তাজানি হালিলাতা জারিকা, আর 3 নম্বর হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। তাজানি ভাবে তাফাউল থেকে আসছে মোশারেকাত খাসা, মানে জিনাল্লাই শুধু হোলার দোষ ন, বাবিরও দোষ আছে। বাবি বিশ্বকাপ ফুটবল খেলা চাই, বিয়া লাখ দেওয়ারে গইয়া ন, ঠিক না? দেওয়ারে কয় ভাই আসলে এটা আনছে ওই লিপস্টিক টান আফুল্লাই, কত সুন্দর করে বাবিরা আফু কয়, হেতের কন্দেইয়া বই নাল্লা কইতে পারে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে? আরো কিছু কিছু সিটিং বুড়িয়া হাজি আছে, এতের হলা আমেরিকা, লন্ডন, ইটালি, এতে ছোড়ো হলারে দি কয় বোমা আর সুড়হুত জসিম মারে লই যাও সাটকিল তো মার্কেট করি আইয়া, ঠিক না? বুড়িয়া সোজা মানুষ। আচ্ছা তুই সোজা না বুঝি যদি কারণে তার দোনোটারে হোল্ডারও লাগাই দিস, আগুন লাগতো না? কারণই কইব নি থাক, বুড়া সোজা মানুষ, আমি এখনো মোবাইল টিপতে পারেন, থাক জ্বলিও না থাক, জ্বলবে নি বুড়িয়া কো থাক, তোমরা ভাই বোন একসাথে যাও, ও কুদ্দুসে সিয়ামসির মধ্যে বই আমকি বিড়ি সিরিয়ানো এটা কাটতি যাগো গাল লগে গা ঢোলা লাগে তো আমার তার সাথে জ্বলেও দহম, তোমার চামড়া সাক্ষী দিব, চামড়ার লগে যে চামড়া লাগছে, অনুভূতি আছে তো, প্রত্যেকটাই তো স্নায়ু সফটওয়্যার, লক্ষ লক্ষ স্নায়ু আছে। এই স্নায়ুগুলো 70 মাইল স্পিরিটে ব্রেনে খবর দেয়। আতেরে এনদি ধরলে একরকম লাগে, যদি এনে ধরেন আরেক রকম লাগবে, এনে বেশি সফটওয়্যার বেশি। এই যে মাছ আসিতে কয় আদি তরকারি ধরে ইচ্ছা নষ্ট হয়ে যাব, আতের মধ্যে একটা এই আছে, এই আপনার এই রাসায়নিক পদার্থ আছে, বাঘে জিজ্ঞের ধরে দেখবেন ডিসকভারিতে আঁচড় বইয়েলো এটা আর বাঁচে না, গরু ছাগল এটা আর বাঁচে না, এই রক্ত ছড়ি মরে। এই বাত আনলে যেটা ধরবেন তরকারি আপনার হাতে এই বিভিন্ন রাসায়নিক পদার্থ বের ওইটা টাচের কারণে নষ্ট হয়ে যাবে, কথা বুঝছেন নি? তাইলে এখানে সফটওয়্যার আছে, অনুভূতি আছে। আমরা যে বাবিরে দিলের এই চোখে তো সফটওয়্যার যা মায়া লাগে, এই আস্তে 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 শেষ, ঠিক কিনা? আর ইবলিচ্ছা সোরা তো আছে, ইয়ান দিয়ে গানও লাগা দিছে, ভাবি বুঝে আর কি, বুলেটই ভরে গেছে ইউটিউব, স্বামী আমার যেমন তেমন, দেওরা হায় আমার মোহনের মতন রে, নাউজুবিল্লাহ কয়লা। দেওরা মরলে হব পাগল হিমালয়ের তলে, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, নাউজুবিল্লাহ। এই গানে তো কলজারও সাদা করিয়ে লেছে। আল্লাহর নবী জানেন এই অশ্লীল গান যে উম্মত গাইব, হুজুর মদিনা মুনাওয়ারার টাওয়ার থেকে বলছেন আল গানাও তুমবিতুন নিফাকা কামা ইউনবিতুল মাউ যারা, যে এই গান বাজনা কলবের জমিনে, যে জমিনে আল্লাহ জিকির আর একামতে দ্বীনের কাজ হওয়ার কথা ছিল, জান্নাতের আমল ফসল ফয়দা হওয়ার কথা ছিল, গানের মাধ্যমে এই কলব নামক জমিনে এই মুনাফিকি ফয়দা হয়। কিভাবে? যেভাবে চৈত্র মাসে শুকনা মাটিতে পানি দিয়ে রোয়া রইলে রোয়া হামজালি যায়, ঘাস লতা পাতা জন্মে, ঠিক আপনার কলবে মুনাফিকির লতা পাতা জন্মিবে গান শোনার কারণে। আসেনি গান প্রত্যেক ঘরে, কার ঘরে নাই? এই কারণে গানটা নেটটা অবাধ মেলামেশার কারণে এই পরকীয়াটা জন্ম নেয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান হাদিস বলেন, আল্লাহর রাসূল কয় আমার উম্মত, এক সাহাবী কয় ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে ওয়া ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, হুজুরে বলতে আছে তোমরা মহিলাদের ভেতর প্রবেশ করা থেকে বেঁচে থাকবা, খবরদার খবরদার। ফাকাল রাজুলুম মিনাল আনসার, হুজুরের এক বন্ধু সাহাবী আনসারের ভিতরে এরকম ইমরানের মতো, ইয়া মা বড়ি কো হুজুর আরাইতাল হামাওয়া, দেবর বাবির সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রসুল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হামু ওয়াল মউত, দেবর বাবি মৃত্যু তুল্য, ইয়ানি একশা মিনহু আকসারা, রাওয়াহুল বুখারী
5223 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2172 নম্বর হাদিস। দেবর ভাবি মৃত্যু তুল্য। যারা বলে দেবর ভাবি এরা ভাই বোনের মতো, ভাই বোন কার না আছে, মিলিমিশে আছে ওরা, আত্মীয়। আমনে যে ক্যামেরার পজিটিভ নেগেটিভ ত্রিফল তার আছে, একটা লগে একটা মেলে না, কি পর্দা দিছে আল্লাহ তো জানে। এই ক্যামেরা এটাতে নষ্ট হয়ে যাবে, আল্লাহ পর্দা। আল্লাহ আবার চলন্ত লাগলো, নারী ছাড়া তো চলতে সারা পৃথিবীর 14 জন করে আরেকজন বাক করছে, 14 জন মহিলার লগে দেখা দেওয়া জায়েজ, এগুন বিয়াকরণ হারাম। আর যত তালতো বোন খালতো বোন ক্লাসমেট আন্টিও ভাবি পশ্চিম পাড়া আপু কেমন, ওদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, বিয়া করা হারাম। আমরা তো মতো কিতাব দিয়েছিলাম, হ্যাঁ আর হেডের রুতের মতো, কিতাবের নাম মতো, কিতাবের নাম মতো, হেডের রুতের মতো। এবার আমার উলবা এবার আঙ্কেল, তাইলে তুই আল্লাহ তাইলে কম বুঝছে। আল্লাহ তো তোর সফটওয়্যার দিয়ে দিছে, ডুয়েল কেবল দিয়ে দিছে, মা বোন দুধ মা দুধ বোন শাশুড়ি বাতিজি নাতিনি খালা ফফু বেটি সৎ বেটি পুত্রবধূ দাদি নানি ভাগিনী এই 14 গাল লগে দেয়া দিতে হারবেন। আর যত আফসারি হুজুরের বউ, যত জনের বউ, মা আমার আঙ্গ শিক্ষক, আমার ওয়াইফ তো আঙ্গ মার মতো, কিতাবের নাম মতো, কিতাবের নাম। এই জন্য আমরা নিউজে দেখি অনেক মরিদান ফিসা হুজুরের বললো মরিদানে গেছে গা, চালা উড়াও গুন্ডি মাসে রাখা দিয়া। তো ঘুম যাসনি, ঘুম যাসনি কেন? এই জিনিসগুলা ঘটে নবীজি কয়শো বছর আগে কই গেছে। সহিয়াল বুখারীর 5223 নম্বর হাদিস। এখন বুগি যুগি ওয়াজ চলে না, বুঝছেন নি? আর 3.5 পা দেওয়ার সুযোগ নাই, এই কালা এই ক্যামেরা দিছে আইরিছে, একটু বলেব দর্শকেরা ধরিয়ে নেব। আপনি তাইলে নম্বর এডিনো সিটিং বাজি করে না করে। ও আফসারি, আপনি যদি হযরত গুগল হুজুরের যদি লেখেন ইয়াকুম দুখুল আলান নিসায়, এতটুকু যদি গুগলের নেটে লেখেন, এই মাথা হাতে যত হাদিস আছে শু করব। তাম পৃথিবীর বড় মৌলবী সাহেবের নাম হযরত গুগল মৌলবী, হযরত সারা পৃথিবীর এলেমান হাতের ভিত্তি আছে, শুধু নষ্ট হয়েছে হাতের ভিত্তির ল্যাংডা ছবি তাহানোর কারণে। তুই হত বলছ আমকি বাজারে ইয়ান্দি জসিমাত দোয়ানো আয় যদি লেখস আমি ইয়াতে আনন্দীপুর আইম, এ গুগলের মহিলা হুজুর একজন আছে, এর সাবঅর্ডিনেট আর কি খলিফা, হেতে খুব সুন্দর করে ইংরেজি করতে জানে। 300 মিটার ঠিক না? তাহলে তাম দুনিয়ার বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর, হযরত তো তোরা তখন গুগলের বিশ্বাস করস, তোরা লেখি চাস, তোরা লেখি চাস এটা শু করব এই হাদিসটা। তারপরে ওয়ালাম্মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল ফুজাতে, নবী ও হঠাৎ চকড়ে গেছে কিতাব ক ইসরিফ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরিফ বাসারাকা ফা ইন্নামা লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা, কহইলে এক নজরে জিডা পড়ে গেছে, এইটা এগুনাটা আল্লাহ মাফ করে দিব, সাথে সাথে চকিরা আলাইও। আডা তো এক লোকে প্রশ্ন করছে, ক এক হুজুরে ক হুজুর কিতা জাল লাগছে, না চাইলে তো কলজারের মধ্যে হরানরে। আসলে একটা মহিলা জাল লাগছে, না চাইলেও মনের মধ্যে একটা আফসোস লাগে, কিতা গেল মহিলাটা কেরকম। এটা কিন্তু কত লস হয়েছে, ঠিক আছে, কিন্তু চাই যদি দেশ দে তোর বতুন সুন্দর এমন ডকের মহিলা দেখছ, তাইলে তো এবার এই ব্যথাটা চিরদিন থাকবো। তাইলে না চাই যেহেতু লস হয়েছে, চাই তো বেশি লস। বুড়িগা করে জিজ্ঞাস নিজের বউ হুতের বউ নাতিন এত ডকের, কিন্তু বুড়িগার ক্লাস 5 কথা মনে আছে, তার ক্লাসের মাইয়া দেব আছে নাহিদা, ওই একসাথে আমকে স্কুল হচ্ছে, আরে কত ডকর, ওই যে বিস্মাকি দেখছে তীরের মধ্যে, ওই বুড়িগার হে আমলের কথা, 80 বছর আগের কথা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, তাইলে চাইলে লাভ না, না চাইলে লাভ। গুড, আমার কথা বুঝছে আমার কলিজার টুকরা যুবকেরা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তো করে সাথে গান লিখে দিছে, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, ঠিক কি না? আরো কিটা, হ্যাঁ, পাশে তো মায় না পাইলে বন্ধু দম যেন মর যায়, বন্ধু তুমি কই। মা হারস বুঝি এক নজর সাহিত্য কইছে, কইছে নিজের বরে ঠাসাই চা। অনেক গানের কন বন্ধু এক নজর সবসময় চান না,
হ্যাঁ, আমরা যে সিটিং বাজি করছি না, সিটিং বাজির লোকে আবার আর একটা লাগা দিছি, এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্দার হয়, মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মোর যায়, নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে, ঠিক না? এক নজর না দেখলে বন্ধু, আর বন্ধু হাজেও তো ঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আর রাফিলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা, আয় হায় আমার নবী কয় আমার উম্মত যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে, তাদের এই সাজুগুজু যারা করে পুরুষদেরকে ফাতনায় ফালায়, এই মহিলাগুলো হাসর মাঠে অন্ধকারে উঠবে, অন্ধকারে ফেরেশতারা সেঁচি দুফি তারে জাহান্নামের দিকে লই যাইব। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। পর পুরুষের জন্য সাজে, যা সাজবেন প্রিয়তম স্বামীর জন্য সাজবেন। অন্য যে কোনো কাজ, দুনিয়ার কোনো কাজ করলে স্বাভাবিকভাবে চলবে। হাসপাতাল যাইব আনন্দীপুরের করিমের বউ, লিপস্টিক বেশি লাগা, শাড়ি ভরি, স্বর্ণ পড়ছে 50 ভরি, 10 ভরি শুধু নেকলেস লাগাছে, আংটি হাসোগা কোয়ায় জামাইকে কি কোয়াও কা পারে করতে আয় মরলে বুঝবি রে, এই ব্যাকে দমক দা আসলে মরে না। শাশি জেডি ব্যক্তি চেঁতা রয়েছে অন্য চাষা জাডারা ব্যক্তি 30 বছর আগে মরি গুলে পর্যন্ত কবরেরা করিয়ে গেছে, কারণ ঠিক নেই রে ভাত রান্ধি দেখছি রে কুত্তা বুঝবি রে, ওই পোলা করে মাইয়া করলে ভাত খাস আয়াতে দেরিব ভাত খাইও আই সাটকিল হাসপাতাল যাইয়ের আল্লাহ। তো কত তুমি হাসপাতাল যাইবা মুখে লিপস্টিক লাগাইছো দে, আরে আর একটা সামাজিকতা আছে না, আর একটা স্টাইল আছে না রে কুত্তা। ডাক্তারের কাছে যাই হেমিয়া কি কইব, কিতাবের নাম মানছি কি কইব, কিতাবের নাম সব হাজি উড়ি। তো এbuড়ি ডকের অসুখ তো আর ডকেরও তো আর অসুখের ধরনের এbuড়ির না অসুখে হচ্ছে। তো ডাক্তার সাহেব এইভাবে দেখলেও না, উনিও তো মানুষ। আজকে হজরত নিয়ত শরীফে দেখছি ঢাকা মেডিকেলের এক ডাক্তার আর রোগীর আয় ন বেগুনে রে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শুধু কি তার দোষ? আপনার ওয়াইফ আমার ওয়াইফ, আমার মেয়ে আপনার মেয়ে, আপনি তো মুহরিম সাথে থাকার দরকার। আল্লাহ নবীজি ট্যাগ লাগাই দিছে, একা রাখিও না, অপারেশন থিয়েটারও তুমি থাকবা, সব জায়গা সিজার হোক যেখানে হোক আপনারা একজন থাকবেন। সিস্টার টিস্টার হ্যাঁ তারা সিস্টেম আত করিয়ালা, এগুলো খুলে লাভ নাই, আপনার কাছে থাকবেন বলে এই শর্তে হইলে আমি ট্রিটমেন্ট করাইতে রাই। নতুবা মহিলা সিজারিস্ট দিয়ে সিজার করবেন, মহিলারা এক্সপার্ট কম, পুরুষ বেশি এক্সপার্ট। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, কথা বুঝছেন নি? একটুখানি ভুলের কারণে আপনার ওয়াইফ লাইফ মার্ডার, জেনা করলে লাইফ মার্ডার, আর সে ঠিক হবে না। নাউজুবিল্লাহ কয় না? তো ভাবিয়ে কি কয় একই ব্যক্তি বাড়িতে সাজে না, একই ব্যক্তি কি করে না বাড়িতে সাজে না, অথচ স্বামীর কাছে সাজলে সোয়াব। বুড়ি ঘরে যদি বুড়িকে যদি কয় আর বেশি কত হাসো না, তোমার ক্লাস 10-এ থাকতে তুমি জাতীয় সঙ্গীত গাইছিলে, স্কুলও বিদায় অনুষ্ঠানে যে একটা ড্যান্স দিছিল চিনি ছাড়া দে লড়া, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। সেদিন যে তোমাকে ভালো লেগেছে সেই কারণে তোমাকে বিয়ে করে বউ করে ঘরে এনেছি। এখন আমার 8টা ফলা 9টা মাইয়া, আজকে বহু 30 বছর 60 বছর পর মনে পড়েছে তোমার একটু ড্যান্স দেখবে। বুড়িকে বেয়াদব দাঁড়ি মশারি গেছে কি রাজি কুতুর গিয়ে বেয়াদব, এরকম জামাই রে বেয়াদব কই না মহিলা আমাদের নোয়াখালী নাই রে, এরকম না বুড়ি রে। আব্বাস হেতির নাতিনের বিয়া, জির ঘরের নাতিনের বিয়া, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবের কোন গ্রাম বাগাসা, এ বাগাসাতে বুড়ির নাতিনের বিয়া যায়, বুড়ি লাড়ি বাদ দিয়ে ড্যান্স লাগায় রে। এরকম সিটিং বুড়ি আমাদের সোনাই মুড়ি নাই রে। অথচ স্বামীরে যদি একটু ড্যান্স দিত, সৌন্দর্য যেভাবে দেখাক সোয়াব আর সোয়াব, সোয়াব আর সোয়াব। এই স্বামীরা পরম আনন্দ অনেক সময় ওয়াইফ থেকে আহায় না, এ আল্লাহ বুড়িকারা ইউটিউব শরীফে ড্যান্স সিডি যায়, ঠিক কিনা? হ্যাঁ, জেরা 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 নাউজুবিল্লাহ 30 গান আছে, গান লাগাই দিই মাগো কি থাকো আমার ঠিক নেই, কুতুকু এত ড্যান্সার আনছে আর বেটা 10 টাকার মনে কষ্ট চলিয়ে
জেরা জেরা কয় আমি ডিগ্রিতে পড়বার সময় ফাজলি কি জেরা জেরা কিতা রে, গানটা তো দারুণ আছে, এটার লগে লাগাই দিলে নবী নবী হায় মেরে দিল মে লেখা নবী নবী জিক্র লবে ফর है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लेखा नबी नबी कि कसा गाओ और तो हत्ती नो कि जरा जरा हले तू उड़ालती हैं जरा दी जेबी को से लगा हाय मेरे दिल में लेखा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लेखा नबी नबी अल्लाहु আকবার। আমার ঠোঁটে নবী নবী, আমার জিহ্বাতে নবী নবী, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে নবী নবী, আমার দিলের মধ্যে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। আল্লাহু আকবার। ओ दिल में ओ दिल में नबी का नाम लिखा है, नफ्सों में राह है अल्लाह अल्लाह कर हसीनो, यो हंसी से सब हसीनों पर कुर्बा है, हर नफ्स की है फैदा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी। अल्लाहु আকবার। লব মানে ঠোঁট, আমার ঠোঁটে আমার নবী নবী জেরা 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 তুই সিটি আর বারে মত করি তুই সিটি। ओ आशिकों का तुम पर रोए रोजा के जाए सालम काहे, तुम पर आँख से ओह आहरोए अकफानी फरबलल होते, हर नफ्स की है फैदा नबी नबी हर नफ्स की है फैदा नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी। अल्लाहु अकबर। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक पर उठे उम्मत ले जार जार रोए, नजर उठा पहले आसमां पर सब मलाइक, नजर उठा तो मैं मरहबा कहते हैं, मालाए आला अपना बातों से अपना उम्मत को फरम कहानी आशिको माशूक दीदार फिलानी, तुम दीदार को मेरे शामिल कर दे, इसलिए दिल को तड़पाने लगे नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लिखा हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी। अल्लाहु আকবার। তোরা তো আমারে নিয়ে টল করস, আমার মনটা চায় আল্লাহ যদি আমার শক্তি আর হায়াত দিত, তাম পৃথিবীর সকল গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি ওয়াকফ করে দিতাম। প্রত্যেকটা গান প্রেমিক প্রেমিকার জন্য গাইলে জিডাল লাগে গাক, আমার হিংসা লাগে ঈর্ষা লাগে, আমার মন চায় গানটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রেজেন্ট করে দিই, হুজুরের কদম মোবারকে ওয়াকফ করে দিই। লিল্লাহি তাকবীর। তোরা তো লিখবি ফেসবুকে কসবার গান ইজ্ঞা হুনি হেমিয়া লিখছে, কি দারুণ একটা নাত রসুল দিয়ে দিছি রাসূলের শানে, কথা মালা না অসুন্দর, সত্য ঠিক আছে, সত্য রসুলের উম্মতেরা আবিষ্কার করছে, ঠিক কিনা? হেগুন রসুলের উম্মত না? আমাদের সরকারকে আমরা কেউ ভোট দিই না দিই, সকলে আমরা সরকারের জনগণ, ইচ্ছা অনিচ্ছায়। এই নবীজিকে 810 কোটি মানুষ কেউ মানক আর না মানক, সব নবীর তো নবীর উম্মতে শরীরটা আবিষ্কার করছে, কথা মালা না সমস্যা। আমি বয়সটা চেঞ্জ করে দিই, রাসূলের সাথে প্রেজেন্ট করে দিয়েছি, হয়ে গেছে রাতের রাসূল, অসুবিধা কি? হ্যাঁ রে, কিতাবের নাম অসুবিধা কি? আচ্ছা আয় এবার চলবো নি ওয়াজ শুরু করিনো, কিন্তু কোন যা শুনতিস মাইকে ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মাইকে বরকত দেখ পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, এর নামাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি নজর পড়ে নজর ফিরাই রাখবেন, হঠাৎ পড়ে গেছে আর কি, আমরা পড়ে গেলে আরো বেশি করে চাই।
নিজে তো সাহা সাই হুন্ডা দি যাইবার সময় সাটকিল কলেজ হিসেব দুনুকার দিয়া কর হাগল এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। নিজে বুলু ক্রমে সাহিলের সাথে হুন্ডা ড্রাইভ করে হিসের গারে কল জসিম আব্বাস দেখছো তুই বাইক কি বাইরে হুন্ডা সিএনজির মধ্যে বহরেছে হুন্ডাটা ওড়ে তো হেতে আবার সিএনজি তো চার হুন্ডা তুই বুঝতে হেতে আবার হুন্ডা তো রুক্কা দিস ও দেখলাম না তো ঠিক না। নবীজি কইছে যদি তোমার ভুল ক্রমে চোখ পড়ে যায় চোখ ফিরে লাগা পরে আবার চাইবে এটা গুণ হইব ভুল ক্রমে যদি একবার পড়ে যায়। তো অহরহ পর্দা তরক করার কারণে আমাদের সমাজটা প্রেমিষ্টি পরকিয়া। পরকিয়া মানে বিয়ে করছে আরেকজনের বলল গে আপনি অবৈধ কাজ করেন, এটা পরকিয়া, এটা মারাত্মক জিনা, সবচেয়ে আসাধ্য জেনা। আল্লাহ নবী কয় জেনা তো এমনি খারাপ, সবচেয়ে বড় জেনা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। এই যে কাজটা উম্মতে করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আঙ্গরে বলে গেছে। আমরা এটার ভিতরে পড়ে যাব। আল্লাহ আমার যুবকদেরকে আশ্রয় দাও। প্রিয় আম্মাজিরা, আপনি যদি দেখতেন সৌদি আরবের কষ্টটা, 54 ডিগ্রি তাপমাত্রা, কষ্ট কারে কয় কলিজাটা ফেটে যায়। সেই 18 ঘন্টা ডিউটি করে টাকাটা পাঠায়, আপনারা এই টাকাটা দিয়ে আপনার প্রিয়তম স্বামীর আমানতের খেয়ানত করছেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? খবরদার। তো এখন ওই যে একটা কথা আমি বলছিলাম, আমাদের বুড়িরা, আমাদের আম্মাজিরা নিজের ওয়াইফ হাজব্যান্ডের জন্য সাজবেন, অন্যদের জন্য সাজিয়েন না, কারণ অন্যরা ফেতনায় পড়বে, ঠিক কিনা? আঙ্গ দেন না কতক্ষণ ফেসবুকে সাজি সে বুড়িরা ছবি দেয়, এনে দেয়, দেনা তোলা দেয়। তো এরগুলা মতো কোরআন আরেকটা আছে কে, হ্যাঁ, এগুলা দিয়া পুরুষের লগে বিয়ারে ব্যবসা হিসাবে লই গেছে। এক পুরুষের থেকে 100-200 কোটি টাকা আতাই হেরে না আমি ছুটি দিয়ে ফেলছি। আপনার স্বামীরে কত কষ্ট দিলেন, কি জবাব রবের সামনে দিবেন? প্রিয় আম্মা, প্রিয় বোন, প্রিয় নায়িকা বোনদেরকে বলছি, একটা মানুষ চলতে কয় টাকা লাগে, কত কোটি টাকা খাইবেন? এইভাবে কতগুলো পুরুষ, কতগুলো মানুষের সংসারকে আপনি ধ্বংস করতেছেন। রবের সামনে তো আপনাকে একদিন দাঁড়াতে হবে। জীবন যৌবনের সৌন্দর্য তো আল্লাহর দান। আল্লাহ কোটি কোটি মহিলার থেকে আপনাকে সৌন্দর্য দিয়েছেন। আপনি যদি সদগায়ে জারিয়াতান একটা ছেলে একটা মেয়ে রেখে যেতে পারেন, আম্মা আপনার অনেক সওয়াব হবে। টাকাতে কি হবে? এনজয় করে, বৈধ কায়দা বিয়ে করে আপনি এনজয় করেন না। আপনারা কেন রঙিন জগৎ থেকে ফিরে আসতেছেন না? এখনো কি সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসা? এদিন না গান শুনলাম, আমার এক প্রিয় বইনে কয়, টিপ্পা দে আমার টিপ্পা দে। কি হে বুড়ির বাতের ব্যারাম, আমি মনে করছি তো বাতে দিচ্ছি, বুড়া কাটাল তো আই গেছে, টিপি দে না। আর প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপ্পা দে আমার টিপ্পা দে। কোন দিন আবার গান বার করে, কিলাই দে আরে কদুর কন্যাই দে। কথা ঠিক কিনা? এটা কি গান হইল? প্রিয় বোন, আপনি একটা গান কি লিখতে পারেন না? কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার মতো, তারপরে জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলার মতো, যার গানের কথামালাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর গান আমাদেরকে প্রেজেন্ট করেছেন, যে গানগুলার মূল কথাগুলা অনেক গানের আমাদের জাতীয় উন্নয়নে অবদান রাখে। আমি অবাক হয়ে যাই, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পার গানটা শুনলে কষ্ট হয়নি কোনো? হালকা একটু বিরতি দিয়ে, কারণ তোরা এলেমের কথা শুনতিস আর সায়েন্স চিহ্নিত করে, কষ্ট হয়নি কোনো? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আলোচনার দিকে যাচ্ছি। এর আগে গানের কথাটা, রবীন্দ্রনাথের গানের কথাটা শুনে আমার দাদু ভাইয়া সে বলতেছে, গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। ঠিক কিনা? ও কোন বাকে কি ধন দেখাবে,
কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে, ভেবে না কুলায় রে আমার মন ভুলায় রে। কথাটা কি বুঝছেন? তুমি কোনখানে আমার দায় ঠেকাবে, ডলার সংকট, তারপরে গ্যাস সংকট, কোনো সংকট নাই। আমার বাংলার জমিন জান্নাতের টুকরা, জান্নাতুল বেলাত, এখানে সবকিছু পাওয়া যায়, খাদ্যদ্রব্য। কবি এই কথাটাই বলছেন, ঠিক কিনা? তাহলে আমরা প্রত্যেকে একটা গাভী ফালি না রে ভাই? 20 কেজি, 30 কেজি, 10 কেজি দুধ হলে বাংলাদেশের জাতীয় গ্রিডে খাদ্যটা যোগ হবে। 1-1.5 মাস পরে খানা হয় তিন, ওরে সারা বিশ্ব অস্থিতিশীল। কেন কথাটা বলতেছি বুঝবি আমার কথা? বর্ষাকালে 1 কেজি মাছের পোনা ফালা দিস, তাহলে দেখবি যে মনে মনে মাছ হবে। একটা ছাগল হাল, ছাগলের দুধ দিয়ে আড়া রিডে দি খাইবি, ভাবি খুশি হয়ে যাবি। তারপরে বাংলা গেলা গাছ লাগা, বাংলা গেলা খাইলে ভাবি খুশি। তাল গাছ লাগা, তাল খা, বুড়িগারা তাল খাই, বউ সারিকে সোজা করছে। তুই তো 2 লাখ টাকা দেশ গ্যাস দি বাত্রান দিই, তোর কথা শুনে না, শুনবো কেন? তুই খুশি করে তিয়ার আতুডা প্রত্যেকে, আরো সময় কম, প্রত্যেকে একটা করে গাবি ফালবো, সাগি ফালমু, তাল গাছ লাগামু, কলা গাছ লাগামু, ফেফে গাছ লাগামু, 10টা করে মুরগি ফালমু, দেশি ডিমে খাইও। দেশি ডিমের কিতে এটা বাইতু জানিলিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন ঢাকা শহর প্রতিদিন 3000-এর উপরে বিবাহ ভাঙে। এই পরকীয়া সেখান থেকে আবার আসে, মহিলাগুলো চলবো কেমনে? এইভাবে সমাজ অস্থিতিশীল হচ্ছে। তো এখন বিবাহ বিচ্ছেদের কারণটা আগে আমরা জানিলে, 15-20 লাখ টাকা মহারণা নির্ধারণ, এতে উভয় পক্ষে সন্দেহ হয়। 2, ধর্মকে প্রাধান্য না দিয়ে গায়ের বর্ণকে প্রাধান্য দেয়। শুধু গা সুন্দর আসেনি, গায়ে হলো তো বিয়েতে অশ্লীলতার কারণে শুরুতে আল্লাহ রহমত চলে যায়, ঠিক কিনা? আমনের নাতিন, আমনের হুতের বিয়া, আমনের ড্যান্সার লই আনছেন 60 কিন্তু আনে 2 জনের বিয়া, 30-40 জন ওলারা হুরাডা বাড়ির যেন বেশ্যালয় বা না লাইছে, ঠিক কিনা? ইসলামে আছে এটা, আছে। তো সেদিনে তো রয়ে গেছে গো আপনার বাড়িতে আল্লাহর গজব রয়ে গেছে, সুখ শান্তি কত আইব, ইয়াল্লা বিয়ে টেকে না, ফরকিয়া হান্দায়, ঠিক কিনা? আর গান বাজনার মাধ্যমে যদি বিয়ে করা হয়, এই বিয়ে হবে না, হুজুর তো মাসলা লইয়েন। তো বিয়ে না হলে হলো মাইয়া জিগুনে বেগুন হারম জাদা, কি জাদা? ও মা হুজুর, আঙ্গ মুসলমানের ভিতরে হারম জাদা আইলো কত? জার্মান, ফ্রান্স, গুগলে সার্চ দিন, 60% লোক হারম জাদা, বিয়ে নাই। যে যারে যেমনে হারো, ইটালিতে 28%, যুগোস্লাভিয়া, রোমানিয়া, হাঙ্গেরি 55% জারগা হলা, হুরা পৃথিবী জারগা হলা উড়ি রিস। আর 810 কোটির ভিতরে তোরা আসো 150 কোটি মুসলমান। তো তোকে ভিতরে যদি নবীর তরিকে বিয়ে শাদী না হয়, ফরকীয় হইতো না, জিনা হইতো না, জারগা হলা হইতো না, কি হইব? ঠিক না? এই জন্য নন কারো কথা কেউ শুনে না। বাইরে মাইরাইয়ের রে, মাইরাইয়ের, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাইরাইয়ের পড়ি না, হুজুবিল্লাহ। তারপরে শিক্ষিত মেয়েদের অহংকারী মনোভাব, নিজেরা অনেক কিছু মনে করে, মাইয়ারা স্বপ্ন, নিজের প্রিন্সেস ডায়না মনে করে, হ্যাঁ? আর মাইয়ার বাপেরাও আমারে ফাত্তা দেন, আল্লাহর রহমত উড়ি গেছে গো। মাইয়া যদি একটু গার বর্ণ সুন্দর হয়, মাইয়া যদি হাইট লম্বা লম্বা হয়, ঠ্যাঙ্গের গিরা গারা, এগারে লই ক হুজুর সিরাজ করতে রইলেন, খাঁচাত লই বইটা সোনাই মনি শুনছি ওই না ইয়ার দিকে বা গাছার দিকে, ক আমেরিকান হলা হানি চায়, কনে হুমাই এগারো লই বইটা আমেরিকান হলালে টুকুর করে বিয়েটা দিয়ে এলা। তো তাইলে যারা আমার ঢাকা ইউনিভার্সিটি পড়লো, জগন্নাথ ইউনিভার্সিটি পড়লো, তাদের কি অধিকার নাই বিয়ে শাদী করা? বিয়ের সাথে আল্লাহর উপর ভরসা করে দিয়ে দিবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। বিদেশির কাছেও দিবেন, দেশের কাছেও দিবেন, চাকরিজীবীর কাছে দিবেন, বেকারের কাছে দিবেন। আল্লাহ ইনশাল্লাহ আপনার মেয়ের বরকতে, আপনার দোয়ার বরকতে ভাগ্য ইনশাল্লাহ খুলবে। কথা ঠিক কিনা? আপনি যে বিয়েটা দিলেন, হোলাটা অন আইলো না বিদেশ, তো ফোনে মোবাইলে বিয়ে করে এলেছে, কাগজপত্র আটকিছে, এতে 10 বছর হলে আটকিছে, তো 10 বছর মাইয়া কেন থাও, উড়াও গুন্ডি বাঁশের আগা দিয়া, ওরে কথা কো মাইয়ার বাস আমায় তো টিয়া আনি আনি খায়, ঠিক না? মাসে 1 লাখ পুরা ব্যাকে চলে, মোকাইলে বিয়া, হ্যাঁ ঠিক না? এতে মাইয়ার বাপের নামে শ্বশুর না শকুন, এরকম শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাইয়া বিয়া দিছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়া বিয়া দিছে ফতিকের কাছে, রোডহুতিতায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তুরাব, গড়বাড়ি নাই, হুজুরে হালছে লালছে, বিশ্ব সুন্দরী রে, খাতুনে জান্নাতের বিয়া দিতেছে। আবার হুজুরে তারে জাতা দিছে,
যাতা গম বাগাইবার ময়দা ফিসবার যাতা মানে বর্তমান রাইস মিল ইয়েমেনি সাতুর দিছে গ্যালাস টেলার দিছে শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন এইভাবে ফার্নিচার হুজুর এগুলা দিয়ে দিছে কথা ঠিক কিনা এখন মাইয়ের বা কইব আফসারি হুজুর যৌতুকের পক্ষে কথা বলে যৌতুক হারাম সাম যাইতো ন যদি মাইয়ার বা খুশি হই দেয় লইবেন আবার হিডা হাইবাল্লাই আগ করিতে আচ্ছা মাই হোলার বারা হোলারা যদি শ্বশুরে দেয় তুই দিতে চেষ্টা করবি তাহলে আলহামদুলিল্লাহ অনেক মাইয়ার বাপ কিন্তু কৃপণাতে তৌফিক আছে দেয় না ঠিক কিনা নবীজি দি দেখা দিছে দিও তাহলে নবীজি যদি জাতা দেয় গম পিসার জাতা তাহলে বর্তমানে রাইস মিল দিব মাইয়ার বারা হোলার ঘরে কি মিল ও মাগো রাইস মিল একখান কত কোটি টিয়া খোদার গাডা ঠিক আছে দিলেন না আলহামদুলিল্লাহ মাইয়ারা তো এনে হাইব সিটিং মরিবার আগে হাজি সাহেব আঙ্গ আনন্দীপুরের 60 কিলের জায়গা মার্কেটের জায়গা ব্যাগ গান হোলাগো নামে দিয়ালায় মাইয়া করে ওই হাতের মধ্যে দুই কড়া দিয়ে যায় হাতে বিয়ের সময় দিবেন যৌতুকের মাসলা টোকায় আর ফরাইজ মোতাবেক মরিবার আগে ব্যাজ্ঞান হোলাগো নামে ডাকার বাড়ি গাড়ি সব দিয়ে লাই ঠিক কিনা মিষ্টিয়ানি আলমদিনা মিষ্টিয়ানি মাইয়ারা কান্দে আব্বা জব করে দিছেন মাইয়া করে হোসে আব্বা তো করে তো আগে দিছে আল্লাহ দিব তো করে আল্লাহ দিব কত সিটিং হাতে লাইল কাটা আজি হোলাগো মার নামে ব্যাখ্যা দিয়ে আগ কাতারও খাড়ায় জোরের নামাজ রুখতে কাতার সোজা করে কাতার সোজা করুন আল্লাহ তুই সিটিং জোর কা বাইর কর মারবা তুই সিটিং কে সিটিং হেচ্ছা মাইয়ার বাপ হেচ্ছা মাইয়ার বাপ কেন আপনি মেয়েকে ঠকালেন রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে প্রিয় বন্ধুরা চাকরিজীবী মেয়েদের স্বামীর সংসার ও পরিবারকে ফাত্তা না দেওয়া আহা এই কারণে শেষ পরকিয়া ফাত্তাও তো দেয় না এই সুন্নতের খেলাপ করার কারণে আজ আমরা অস্থিতিশীল হয়ে গেছি সাহাবায়ে কেরামের কোনো ওয়াইফ মেয়ে করছে চাকরি নবী আলাইহিস সালামের ওয়াইফ করে দি করেছে এই মাসলাটা আম্মাজিরা জানি লইন যারা চাকরি করে না এটা কইলে তো কইবেন নারী নীতির বিরুদ্ধে আয় কইয়ের পরে আরে সাড়া বাঁধবেন আমনে জানি লইয়েন রিজিকের বেলায় যতগুলো সিগা কইছে আল্লাহ মুজাক্কারের সিগা মহাগ্রন্থ আল কোরআনে ওয়াইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ নামাজ শেষ হয়ে দিলে তোমরা জমিনে রিজিকের জন্য জমিন ব্যবসা বাণিজ্য রাজনীতি উপজেলা প্রশাসন ডিসি এসপি হয়ে যাও চাকরি করো জমা মুজাক্কারে হাজার সিগা ফুল্লিঙ্গে সিগা এন্তাশিরু তারপরে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা আতু জমা মুজাক্কারে হাজার সিগা তোমরা মহিলাদেরকে তাদের এই মহারানা দাও মহারানা দিতে হলে চাকরিটা কার বেডার চাকরিটা কার তারপরে আরো কি তারপরে ফাইন যদি আছে ফাইন আজিদু নিকান হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহ যদি তোমরা বিয়ে করার উপকরণ না হও তাহলে তোমরা একটু অপেক্ষা করো হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহ আল্লাহ তোমরা ধনী বানা দিব ইয়া নমজাক্কার সিগা আল্লাহ তোমরা যদি না পাও বিয়ার তৌফিক যদি না আয় ধনী বানাইও ধন আইব পুরুষের আব্দি কার আব্দি চাকরি করান আমরা বলবো না আজ সকল সংসার ভেঙে যাচ্ছে ভাঙি নদীর কুল ভাঙতে ওই ফ্রান্স ইটালি জার্মান বুলগেরিয়া হাঙ্গেরি রোমানিয়া হজরত ইউক্রেনের মতো হয়ে যাবে কথাগুলো তো বিষের মতো লাগে রস লাগতেছে না আপনার কাছে এক সময় এই বিপদে পড়ার পর বুঝবেন ওই দিন এক বড় আলেম সে সহকারী অধ্যাপক ওনার ওয়াইফ পর্যন্ত পরকীয়া আসক্ত নাউজুবিল্লাহ আরে পৃথিবী কোথায় রে আমি দড়ি চাই আসমান কোন মাথার উপদি ভাঙ্গি হজ্জিনি কোন আল্লাহ ঘটনা কিতা ওলামায়ে কেরামের ওয়াইফ ওলামায়ে কেরামের মেয়ে সমাজ তো ধ্বংসের দ্বারপ্রান্তে আমার যুবকগুলোরে কেমনে রক্ষা করিও আমার কলিজার টুকরাদেরকে কিভাবে দিনের পথ রাখিও আমি এই টেনশন করি এই আলোচনাটা ধরছি আল্লাহ তারপরে বউ শাশুড়ি ফাইট যুদ্ধের কারণে ভাঙে বিধর্মী কালচার বিয়ে শুরু করি আমরা বিবাহ বার্ষিকী বিয়া আমরা শুরু করি বিবাহ বার্ষিকী নাউজুবিল্লাহ হিন্দি সিরিয়াল ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব স্বামী স্ত্রীর বিরামহীন প্রবাদ জীবন এই প্রবাদ জীবনের কারণও তো বিয়া ভাঙে এবং ফরকিয়া আর কত হলো যাই তুই যা থায় আর বিদেশি বের করে বুঝাইতে পারলাম না 6 মাস হওয়ার রসলিয়া 1 বছর হওয়ার রসলিয়া বিমানের হুইসা খাবা কাল্লাই বিল্ডিং করছে এক বাড়ির ঠাই রাখে কি সুন্দর খাট আমার কল্পনার সাগর বাসে আর আল্লাহ 1 লাখ টাকার খাট কিন্তু খাটের রাজা তো নাই কত সুন্দর বিল্ডিং আল্লাহ একদম
স্টুডিও সিস্টেম সাজালাইছে রোম। আরে আল্লাহ, আমার ভাই তো বিদেশে আছে, আল্লাহ আমার বাইরে রিজিক বাড়াই তো, এখানে আনো। ইডি করস, তোর খাটো রংবাজি করে কে? তো তুই তো এটা জবাব দেওয়ান লাগবো আল্লাহর কাছে। তোর কারণে তো আমার বোনটা জাহান নামে যার, ঠিক কিনা? এই জন্য আর আম্মাজির ঘরে আর বোনের ঘরে হাম দিয়ে আপনারা কইবেন না তুমি বাইতাইও, তুই বাইতাইও। আর লাকসম জায়গা কিনছি, সাইড বাউন্ডারি না দি, ও মা 3 ডিসিমেল জায়গায় নাই, দখল হয়, খালি দখল হয়। তো জায়গা আর 1 ডিসিমেল ন 5 লাখ টাকা। তো তুই তো 1 কোটি টাকা দি বউ কিনছত, বউ আনছত, মরা না দি, তুই এটা দখল থাকবো কেন? এটা চাষবাস করণ লাগবো। হুন্না লিবাসুল্লাকুম ওয়াউতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ কয় তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। মানে মহিলারা পুরুষের পোশাক, পুরুষ মহিলাদের পোশাক। তো আল্লাহ বলছে, কে বলছে? তো বেডি রেছি ইয়ানো, বেডা রেছে আমেরিকা। তো যদি মানুষ থায় ইয়ানো, পোশাক থায় কন আমেরিকা, তাহলে তো দোনো গায়ে উলঙ্গ। পোশাক কি করতে হইব? কাছাকাছি থাকতে হইব। পোশাকের সাটকিল রাম যেত না, পোশাক এককারে ফরি রাখতে হইব। আবার কারো পোশাক, জামাই হইলো ম্যাজিস্ট্রেট কনের কক্সবাজার, বউ এসিলেন কন ঠাকুরগা, পোশাক একটা একখানো মানুষ, একখানো জিন্সের প্যান্ট, তো ল্যাংডায় তো এমনি হয়া আছি তো আমি। বিয়া শুধু দলিলে আছে, দখলে নাই। বিয়ে কিসে আছে? এগুলা ফেকি কথা, এলমে শরীয়তের কথা, মনে কষ্ট নিয়েন না। দিনের পর দিন আরো কি হতে যাচ্ছেন দেখেন আপনারা। বিয়ার নেহায়া গায়াত টার্গেট ইস্তেমতা, গুগল থেকে ট্রান্সলেশন করে নিয়েন। ইস্তেলাত, ইস্তেপ্রাস, আলেমেরা আছে, ফকি কথাটা মেলেনি চাইয়েন, নুরুল আনোয়ারের কথা। আপনি বিয়ের দলিলে দেখছেন, এরা মাসে মাসে তো বলছি হেরে ইয়ানো থা, আর আমরা ইয়ানো মা বাপ ওই ইয়ানো তে মা বাপ আল্লাহ কাজের বুয়া রেখছে, তো কেন থাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ডাক দি কয়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ জননী আঙ্গ মা, সকলের মা, ওমরেরও মা, নবীর ওয়াইফের কারণে আবার জি 2 রকম না কেস। গজি গজি একটা নারী স্বামীর বিচ্ছেদে কতদিন থাকতে পারে? তুমি আইবা আইবা বলে আইলা না রে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, মা তুমি একটু মন খুলে বলো। কেন আব্বা? কহে আমার অধীনস্থ সরকারি ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ প্রশাসনের লোক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপরে আমার অধীনে সেনাবাহিনীর লোক আছে, তাদের ছুটির ব্যবস্থা করা লাগে। তখন আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আব্বা একটা মহিলা সর্বোচ্চ 4 মাস অপেক্ষা করতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয়ভাবে ছুটির ব্যবস্থা করলেন, সরকারি লোকগুলারে 4 মাস অন্তর অন্তর ছুটি। কয় মাস? 4 মাস। সাহাবাদের সুন্নত। আমরা যে 10 বছর হয়ে রয়েছেন, তা আপনি কি বোঝেন না কি চলতেছে সমাজে? কথা ঠিক কিনা? আর নেটে বালা করে ফোন দিই সব সময়, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আরো তারে অন্তর জ্বালা বাড়াই দেন। 2-3 মিনিট ফোন করবেন, সব সময় ফোন করি একটু সান্ত্বনা দিবেন, হ্যাঁ আসতেছি ইনশাল্লাহ আসতেছি। প্রতিদিন একটু একটু ফোন দিবেন। ঘন্টাকে ঘন্টা কানে লাগা রেখেছে ভিডিও রোম, আহার দিন শেষ হয় না, ওর কথা কয় না, ঠিক কিনা? এই কারণে সমাজ আজ উলঙ্গ হয়ে যাচ্ছে। আমাদের সামনের প্রজন্ম যে আমাদের কি হয়, হয়তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দেবেন না, গ্রেফতার করে ফেলবেন আমাদেরকে, ঠিক কিনা? পর্দাটার ইম্পর্টেন্সই কেমন আমার কলিজার টুকরারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অনন্যপুর অনন্দীপুরে ঘরের দরজা ফরসাতি, যেটা সামনের রোমের দরজা, বারিন্দাতে এইভাবে বয়ে রয়েছে, পাশে দিয়ে আঙ্গ জসিম যাইতে আছে আমকে দান্দাই বেল্লায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। আপনি যে বাইরে বয়ে রয়েছেন, বয়ে রয়েছি, কিছু বলেন না, হাতে কামে গেছে, তোর কামে তুই গা যা। সন্ধ্যা এই লোকটা ফেরত আইছে ওই ওনার উড়ান দিয়া। এবার ওই ভদ্রলোক কয়, ও ওমর, নবীজির কলজার টুকরা সাহাবীও, সকালেও দেখলাম আপনি বারিন্দাত বই রয়েছেন, এখনো বই রইলেন, ঘটনাটা কি? চাইছিলাম কথাটা বিশ্ববাসীর না বলতাম, চাইছিলাম বিশ্ববাসী কারো করে কথাটা না কইতাম, অন্ত কন লাগে গো বাইরে ভাই, তোর ভাবি বেড়াইতে গেছে সাতখিল, আর আমার মেয়ে উম্মে হাফসা জগৎ জননী নবীজির ওয়াইফ, আমার মাইয়া বেড়াইতে নিজের অধিকার ছেড়ে না, বুড়িগারে এমনি কইতেব তোর মাপ নাই,
বুড়ি কি কস তুই আর মাফ করতে না অথচ দুনিয়ার বেকারে মাফ করে দি না তোর মতো সিটিং বুড়ির মাপ নাই কি আয় সিটিং বাজি কেমনে তোর যে আয় 60 বছর তোর যে ভাত রাঁধছিলাম তুই যদি ডার্লিং ভাই আরে কত নেন না জামাইরে ভাই কোন চাইজ নাই এই সময় বলে কই লেবে না রে ভাই আমার একটু নেন না আমি আফসারি ভাই বলছি আমি পাতায় আটায় দেখতাম সমুদ্র সৈকত তারপরে আরো কিতে কিতে আছে থাইল্যান্ড ইয়ানো কেন কেন মেসেজ করে আই কত চাইতাম আর তো বাতের বেড়া মহিলা করে দিই মহিলা আরে কত মেসেজ করবে আরে লই যান না একা ছাড়বেন না পুরুষকে একা ছাড়লে অকারেন্স ঘটবে পুরুষ বহুত চিটিং আয় তো দোনো দলের দালাল কতক্ষণ মহিলা করে সাইজ করি কতক্ষণ পুরুষের করে সাইজ করি কি করতাম আয় তো সিটিং বাজি করতে করতে না আইয়ে বড় সিটিং হয়ে গেছে মা বোনেরা শোনেন নেটে কথা এটা শুনবেন হেতে রে আর নগরের হালিককে হেতে রে একা একা ছাড়বেন না হেতে জিয়ে না আমনে হিয়ানো বুঝছেন নি অফিসে যদি ম্যাজিস্ট্রেট আসসালামু আলাইকুম ভাই আমি আপনার পাশে একটু বসবো তারপর বলবে কি করে একটু দেখবেন অফিসের তার ক্লায়েন্টেরা আসবে সালাম দিবে যদি কবে লিখ আমার ম্যাডাম অনেক খুশি হবো স্যার আপনার ম্যাডাম অনেক ভালো মানুষ ভাবি মুস্কি হাসি দিতে দেখবেন ভাবিরে কত কিছু গিফট করবো ভাবি দোয়া করিয়ে এইভাবে থাকবেন তারে পড়া দিবেন দুপুরের খানাটা সরকারি বাসভবন তো আয় এ টিফিন বক্স করি আনি এ ভাইয়ারে আমার উপজেলা নির্বাহী অফিসারের ডিসি সাহেবের সচিব সাহেবের সুন্দর করে খাওয়াই দিবেন আই লাভ ইউ আপনি খান সুন্দর করে সেখানে তো আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট রেয়ে আসে এইভাবে প্রত্যেকে ফোয়ারা দিবেন লেবাস আল্লাহ বলছে একে অপরের লেবাস খুলিয়ে লেলে ইবলিসে আন্নগরে শেষ করিয়ে লেব এটা ভাই সাহেব আমার কথা নয় অনেক পরিবার আমরা ধ্বংসের দ্বার প্রান্তে জেনাকে ঠেকাইতে হইলে দুজন কাছাকাছি থাকতে হইব এই জন্য পরকীয়াকে ঠেকাইতে হইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বলছেন এইভাবে আমাদেরকে চলতে হইব পড়ি আমরা আমিন দুটিয়া বেশি খরচ হোক ভাবি সাহেবের কাছে রাখবেন দুটিয়া বেশি যাক বাড়ি বানা যাক আল্লাহর পক্ষ থেকে এগুলো পাইয়ে যাবেন কোন আমিন তারপরে পাত্রপাত্রীর বয়সের ব্যবধান বেশি আঙ্গুইগুন এস্টাবলিশ হন ছাড়া বিয়ে করে না আর কত হইলো 46তম বিসিএস আল্লাহ দিল হর হইব আগে বিয়ে করেন আল্লাহ আপনারে ম্যাজিস্ট্রেট বানাইব অসুবিধা নাই বিয়ে করলে বাইবা বোর্ডে কইব দে বিয়ে করছি না কইব করছি কইব তাইলে আপনার চাকরি আগে আপনি বেশি বয়স করে বিয়ে করলে হলাম হইব দেরিতে ভাবি খুশি হইতো না আপনার চেহারা আপনার সৌরভ ঢাল দিকে চলে যাব তখন উনি পরকীয়া জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা এটা লজিক নিউরো সায়েন্স বলতেছে সোশ্যাল সায়েন্স বলতেছে গবেষণা বলতেছে আর সোশ্যাল রিসোর্স থেকে আমি বলতেছি আমার কথা নয় প্রিয় বন্ধুরা অসম বিয়ে করিয়েন না জনজন যাতে কুফু অর্থনৈতিক শিক্ষাগত যোগ্যতা চেহারার সৌন্দর্য রুচির মিল এইভাবে অকুপেশনের সিমিলারিটি এগুলো মিলে আপনারা করবেন তাহলে ইনশাল্লাহ যৌতুক থেকে পরকীয়া থেকে আপনারা বেঁচে যাবেন তারপরে পরকীয়া ধনীদের বিয়ে ভাঙ্গন মেয়ের মায়ের অহংকারী মনোভাবের তুচ্ছ ঘটনা বিয়েগুলো ভাঙে পরকীয়া জড়িত করে বাপের বাড়িতে বেশি থাকা একটু কম থাকতে দিবেন কেমন তারপরে বউদেরকে বেড়াতে না দেওয়া অনেক সময় বউকে বেড়াতে না দিলেও কিন্তু আবার বউ থাকতো না তারা একটু বেড়াতে দিবেন লাভ ব্যারিজ করে অভিভাবকের মনোকষ্ট দিয়ে বিয়ে করা মুরব্বীরকেও মনোকষ্ট দিচ্ছেন তো এই বিয়ে আর আমরা টিকবে না এরপরে স্বামী স্ত্রীর অতিরিক্ত চাহিদা এবং ছাড় না দেওয়া তারপরে যে বিয়েতে খরচ বেশি তার নিকৃষ্ট বিয়ে আল হাদিস 26 নারীদের নেট চালানো 27 বিয়ের পূর্বে পাত্রপাত্রীর তথ্য গোপন বিয়ের আগে সব তথ্য বলবেন যে আমাদের এই সমস্যা কোনো অসুবিধা নাই বিয়ে জিয়ানো হইব সমস্যার ভিতরে বিয়ে হইব ইনশাল্লাহ ঠিক কিনা গোপন রাখ কারো কথা কেউ কয় না মাইয়াদের বিয়ে আরো দুইয়া নইছে কয় না মুক্তিয়ারের 1 লাখ খাওয়া লেছে কবে ডা এ মাইয়ারে তুই হাইবিদেন তো কোয়ালের বাইক ঠিক কিনা আসলে এই মাইয়ার বিয়ে আরো দুইয়া নই হেতা করে যা লাইফ মামলা মোকদ্দমা করি জীবন লাইফ মারার এই ডরে যারা হচ্ছে এলে তারা বিয়ে করে না ডরে আব্বাস ঠিক কিনা যারা এ শেখ খাইছে এরা মহিলার কথা শুনলেও ডরায় কোন ফ্যামিলি জীবনে শেষ হয়ে গেছে বিয়ার নালে আল্লাহ পুরুষ জাতিরে বাঁচাও আর কিছু পুরুষ ও মহিলার লগে সিটিং বাজি করছে আল্লাহ এই পুরুষ গুণের হেদায়েত করো দোনো পক্ষে সিটার আছে কম নাই ঠিক কিনা আমি এদিন চিন্তা করছি তোরা দে কসম ওকে প্রতারণা করছে আঙ্গুল লাকসামের দিন না কক্সবাজার এক্সপ্রেসে আত্মহত্যা করছে তো আমি অবাক হইলাম সবাই বেঁচে থাকো দীর্ঘদিন আমি চলে যাচ্ছি তুই যাবি কে ওই শেখ খাইছে কি খাইছে খবরদার শেখ খাচ্ছে শেখ দিতে উড়া প্রতারণা বলতে কিচ্ছু নাই এটা একটা আপেক্ষিক কথা তুই সহজ সরলে মুখে বিশ্বাস করছ আসলে তুই জিতি গেছ তোর লগে যে সিটারি করছে সে ঠকছে
তাইলে প্রতারণা কিছুই নাই। হয়তো আপনি সহজ সরল ভাবে ওই ফ্যামিলির বিশ্বাস করছেন, ওই মেয়েকে বিশ্বাস করছেন, আর আপনি বিশ্বাস করছেন ঠিক আছে, আপনার লোভে ভরা ঠিক হনো। আপনি মনে করেন এই মাইয়া ইগের ভিতরে রুহ হান্দাই গেছে, ইগের মতো ডক আর নাই। আল্লাহ 400 কোটি মহিলা বানা রাখছে, কয়শ 400। তো তোরে সাতকিল কলেজের কাছে এক দিলি গিয়েছে, সোনাই মুড়ি আছে না, আমকি আছে না, বাগাসা আছে না, ওই কল বাংলা বাজার আছে। তুই একজনের ফোন দে, দোস্ত বিয়ে করি একবারে সেরকম একটা মাইয়া, তেরেকার নাম জাকাল নাকাল নাকালা আছে, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে শেখাইবি নি আর। আল্লাহ আমার যুবকদেরকে আত্মহত্যা থেকে বাঁচাও। কোন মহিলা তো আত্মহত্যা করে না, এখন বিয়ের হলে করে, কথা ঠিক নেই। দেখবেন আবিতি মেয়ে খুব কম আত্মহত্যা করে, পুরুষে বেশি বিশ্বাস করি শেখাইয়াতে ওই আত্মহত্যা করি গেলা, আত্মহত্যা করিচ্ছে আতুডা বিয়ে হয় করাই বেটা আতুডা এনে মার ফাঁসকারের মাথা থাপড় দে ইনশাআল্লাহ, থাপড়টা সা এত ঘুমে তুডা ইনশাআল্লাহ। আমি আত্মহত্যা করবো না। প্রেম করিচ্ছা, প্রেম তো করছ যাই জানি করিচ্ছা, বিয়ের হরে প্রেম করবি আল্লাহ যদি বাসা, যা প্রেম করতে আর আল্লাহ তুমি কবুল করো। যুবক শেখাইবার হর আর কথা বুঝবি, এই যে এতে গানটা কইছে এতে বালাই কইছে, ভালোবাসিস না না রে, ভালোবাসলেই কষ্ট পাবি, কষ্ট পেলেই মরে যাবি, কেউ তো ফিরে চাবে না না রে, ঠিক কিনা? আমার তালিজি, আমাদের নোয়াখালীর তালই ফল্লি কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা, আমি আমার তালিকে ভালোবাসি, আই লাভ ইউ ক ওর কথা, আই লাভ ইউ। তিনি একটা গান লিখছে, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। সে কে অন্তঃপরবাসী সেটা বলা যাবে না। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার ছাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী। ঠিক রে, সব বাঁকা, কেউ ভালোবাসা করে লাভ হইলো লস। ভালোবাসিচ্ছা ওই বুড়িগারা ভালোবাসা না করে বিয়ে সাইরেন করছে, তাকে কিসমতে আসিল এটাই বালা। ভালোবাসতে সিজ্জত হড়বি, শেষ হয়ে যাবি, শেষ, কোনো লাভ নাই, বুঝছি ওরে কথা কয় না, ঠিক রে? ভালো যদি বাসতে আল্লাহরে ভালোবাস, উনি বিয়ে করাইব তো করে। আল্লাহ কয় আমি তোর জোড়া বানায় রেখছি, তোর যে কলজাহারি যেটা আয় আল্লাহ বুঝি, তোরে জান্নাত তো আয় বিয়ে করে, বিয়ে সাই হিয়ানো 12,500 মহিলার লোক আয় বিয়ে করে। মাই কথা কই যে ওয়াদা দিলাম আমি আল্লাহ জাওয়াজনাহুম বিহুরিন, আমি আল্লাহ হুরিনের সাথে আয় বিয়ে করাইব। সুবহানাল্লাহ। কয় এইগুলো কোনো হায়েজ নাই, নেফাস নাই, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। এ নবীজি কো তাকে মাথার উপরে দিয়েছে একটা ওন্না দিব, ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তামাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, হিমালয় গাড়ি যা আছে সব বিক্রি করলে তাদের একটা স্ক্রাপের দাম দেওয়া যাবে না। নবীর কথা সত্য না মিথ্যা? তো তুই তো কনমই আড়স, রূপসাগরে জলক মারিয়া বেলে তোরে পাগল করছি, তুই সিটিং বাইর মতে করি কোন, তুই সিটিং হাত খুলি আরো দেয়া, হাত দিকে দিয়া অন্য মই দিয়ে মারবো তোরে, তুই সিটিং। তাহলে তোর গান হবে কিতা, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ বিয়ে করাবো। আল্লাহ জাল্লা শানু কো বান্দারে, তোর আব্বা আম্মাকে আমি জান্নাতে বিয়ে পড়াইছি, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুই যেহেতু তোর আব্বার ফলামাইয়া, তোদের বিয়েটা আমি আল্লাহ জান্নাতে পড়াবো। আমকে ইউনিয়নের রেজিস্টার লাগবে না, ইসমাইল হুজুর লাগবে না, আমি আল্লাহ নিজে বিয়ে পড়াইয়া দেবো। আমি তোদেরকে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, অশ্লীল জগৎ থেকে ফিরে আসো, সুন্দর জগতের দিকে আসো।
জান্নাতটা নষ্ট করিও না। এই জগতে যাইও না, এই জগতে যারা গেছে আর ঠিক দেখতে পারে নাই, লাইফ মার্ডার। ড্রিঙ্কিং জগতে যাইও না, স্মাগলিং এগুলোতে যাইও না। আসো না সুন্দর জগতের দিকে। প্রিয় বোনেরা, খারাপ পথে যাইয়েন না, বিয়ে শাদীর দিকে আসেন, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। পড়ে আমিন। তারপরে এরপরে বলছিলাম বিয়ের আগেই কুমারিত্ব নষ্ট করা। এটা তো কাফেরদের কাজটা, তখন মুসলমানরা শেষ। 30 বছর হয়ে গেছে মাইয়ার, বিয়ে দেয় না। যারা যদি যারা বিয়ে দেন না, আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো। কারণ মেয়ে তো ফ্রেন্ড দশকান করে, বর্ষকালের দোষ কার না আছে। কিতাবের নাম বর্ষকালে দোষ কার না আছে। নবীজি কয়, আল্লাহ কয় বালে কই গেলে মেন চাই গেলে বিয়ে দিয়ে এলো। আমরা বলতেছি ছোট মানুষ, রাষ্ট্র কয় না 18-20 বছর যাক না। রাষ্ট্র আল্লাহরে বুঝে, আল্লাহ আপনি এসব ভুল করেন গা, ইয়ো আল্লাহ, ইয়ো ও আল্লাহ, আর 18 কিনতে কন গা, ইয়ো ঘটনা কিতা। এই জবাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে, আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। কারণ এই কুমারী মেয়েটা যদি ভার্জিনিটি হারায়, আল্লাহর দরবারে আপনাকে এই জবাব দিতে হবে। আপনি যে হাতে আইন করেছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আপনি জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আমরা শুধু পৌঁছাই দিলাম, আমরা এর বাইরে কিছু বললে আপনারা কইবেন আপনাকে বিরুদ্ধে কই। নো নেবার। বা বাচ্চা কাচ্চা বিয়ের উপযুক্ত গেলে করা নেবেন। শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথা শুনলাম, তার ছেলে মেয়ের বিয়ে করা হয়েছে। আমিও আশা করছি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ, আমার ছেলেকেও ইন্টারভিউ আমি বিয়ে করা দিব ইনশাল্লাহ। আয় মোরানা দিদি বৌমারে যা হইসা মানুষের খাইয়ালা, এইগুলো তো মানুষ খাবো খাইবো, আল্লাহ বিল্লাহ কর। আল্লাহ আরে এটা জিজ্ঞাই তো না ওলারে কদ্দুর বানাইছি, আল্লাহ আরো জিজ্ঞাবো তাদেরকে আমি জানাবে বিচার থেকে বাঁচাতে পারছি কিনা। ও কলিজার টুকরারা, ও এলিট শ্রেণীর ধনীরা যারা শুনছেন কথা, আপনারা তো বোঝেন কয় টাকা খাইবো দুইটা ছেলে মেয়ে। আপনি একটা মেয়েরে ফাইললে তো একটা আপনার বরকতে, আপনার পয়সার বরকতে ও অফিসার ভাই, আর একটা মেয়েরে যদি আপনার ছেলেটারে বিয়ে করান, আপনার পয়সার বরকতে যদি একটা মেয়ে জাহান্নাম থেকে বাঁচে, জেনার থেকে সেও বাঁচলে আপনার ফোলাটাও বাঁচলে সব আপনি পাইবেন। একটা মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচান, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নাই। আপনার ফোলাটা তো মুসলমান, আপনার হুদ, আপনার কলজের টুকরা তো, আপনার হুদগা তো মুসলমান, তারে কদূর বাঁচাইতে পারলে আপনি সোয়াব পাইবেন। এরপরে কি সে ম্যাজিস্ট্রেট হইবে না, উপজেলা নির্বাহী অফিসার হইবে না, প্রেসিডেন্ট হইবে, কি হইবে ওইটা হরে। তবে আগে তার চরিত্রকে সেভ করেন। ইহুদি নাসারাদের পলিসি হচ্ছে চরিত্র ধ্বংস করা। চরিত্র ধ্বংস হইলে স্বাধীনতাও শেষ, ইমানও শেষ। ইসরায়েলের সৈন্যরা এই মহিলা সৈন্য আর পুরুষ সৈন্য একসাথে থাকে। তো এটার সাথে হামাস, হুতি, হেজবুল্লাহ ফাইট করতেছে। কতক্ষণ ছেলেমেয়েরা চরিত্রটা রাখবো কন আমনে? আমনে তো একটা জীবন পার হয়ে আছেন পদ্মা মেঘনা যমুনার মতো উত্তাল সেক্স, উত্তাল তরঙ্গমালা আপনি পার হয়েছেন। কলিজার অফিসার, কলিজার শিক্ষক, ইউনিভার্সিটির টিচার ভাইরা নিজের প্রশ্নটা করে, আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, এইভাবে কি তারা শয়তানের সাথে ফাইট করে থাকতে পারবে? ফাইট করে থাকার কোনো দরকার নেই। সবচেয়ে সহজ পদ্ধতি, নিরাপদ পদ্ধতি হচ্ছে বিয়া। এই জন্য বিয়েকে আল্লাহ বলছে ক্যান্টনমেন্ট, ওয়াল মুহসানাতু মিনান নিসা। যারা বিবাহিত রমণী তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। শত্রু তো ঢুকা দূরের কথা, ইয়ে অস্ত্র থায় ঠাস করে মারিয়ে লইব। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন আপনাদের গাইড বুক কি বলছে? মহাগ্রন্থ আল কোরআন মহিলাদের বেলায়, পুরুষের বেলায়, যারা বিবাহিত নারী পুরুষ তারা মুহসিন, তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। ইবলিসে যাওয়া তো দূরের কথা, ইবলিসের এনে অস্ত্র মারিয়ে লইব। তাহলে বিয়ে হইলো ক্যান্টনমেন্ট, বিয়ে হইলো। আর আনা কই না স্টাবলিশ হোক না, মেয়ে মাস্টার ডিগ্রি পাস করছে তো ঢাবি থেকে, নিজে পাই নিজে একটু দাঁড়াক না। এরপরে জীবন যৌবন তো শেষ, 38 বছর পরে এরপরে বিয়া। এরপরে খালি হোলা বাসে, হোলা যেন 6 মিল তো সিরে জানবো, 7 ফুট 9 ইঞ্চি হোলা হচ্ছে, মিলে তো না বুড়ির বিয়েও নাই তৎকালীন। এরপরে আর বিয়েও বইয়ে না কোন, আর ধরে আমি যেমন আছি তেমন থাকবো, বউ হবো না রে। আগে তো সব শেষ, হ্যাঁ বাংতি হয়েছে সব তো আগে শেষ পকেটে তো, আর কি তা? তাহলে এটা কি একটা জীবন হইলো? মুসলমানের জীবন হলো? আল্লাহ রসুল আমাদেরকে শিখেছেন সদকায়ে জারিয়া, ছেলে মেয়ে দিয়ে যাওয়া। ছেলে মেয়ে দিয়ে যাওয়ার মতো সম্পদ আর নিয়ামত সদকায়ে জারিয়া দুনিয়াতে আর নাই। হুজুর বলছে তাম পৃথিবীর বিশ্ব ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বন্ধ হবে, পেনশন বন্ধ হবে, তারপরে আপনার এলপি বন্ধ হবে, এলপিআর বন্ধ হবে, রিটায়ার্ডের টাকা বন্ধ হবে, বেতন বন্ধ হবে। শুধু 3টে অ্যাকাউন্ট আমি খোলা রেখে গেলাম উম্মত তোমাদের জন্য, ইভেন ফর ইউ। সাহাবীরা বলল হুজুর হিডা কিতা? সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আফসারি চলে গেলে, মরে গেলে তার অ্যাকাউন্ট সব বন্ধ, শুধু 3টা অ্যাকাউন্ট চালু থাকবে।
ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। এই যে মাহফিলিল্লাহ পয়সা দিলেন, এটা সদকায়ে জারিয়া। আমরা মরে গেলে, আব্বাস মরে গেলে ছোট্ট সোনামণিরা মাহফিল এটা চালাইবো, এটা কিন্তু সদকায়ে জারিয়ার একটা ইউনিভার্সিটি। কথা ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা ভালো কাজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কল্যাণের কাজ করা, সদকায়ে জারিয়া। আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, কোন ইলম রাখি গেলেন, যেভাবে কিতাব টিতাব লিখে গেছি আমরা দান করলেন, এগুলা তো কিয়ামত পর্যন্ত যত লোক গবেষণা করব পড়ব, এইটার থেকে যে সওয়াব আইব, আপনি কমিশন পাইবেন 5% 10% জেনে আপনি সুবিধা মাইরিতু বাইস ফেললে কবরে, আপনার এই পার্সেন্টেজ আল্লাহ কবরে পৌঁছাইব। 3 নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অজ্ঞা ফলা মাইয়া যদি দিতে হারেন, অজ্ঞা মাইয়া যদি নেককার থই যেতে হারেন, আলেম ওলামার লগে বিয়ে দিতে হারেন, আপনি জিদ জামাই আপনি জিয়ে দোয়া করবে আল্লাহ আর আব্বারে মাফ করে দেন, জামাইয়ে দোয়া করবে আল্লাহ আমার শ্বশুরজিরে মাফ করেন। অজ্ঞা ফলা যদি আজারি সাহেবের লাইনি হয়, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের লাইনি হয়, সুদেশি সাহেবের মতো যদি হয়, কামালউদ্দিন জাফরির মতো যদি হয়, আমির হামজা সাহেবের মতো যদি হয়, শেখ আহমদুল্লাহ সাহেবের মতো যদি হয়, সওয়াব আপনি অ্যাকাউন্টে পাইতে থাকবেন, পাইতে থাকবেন। তাইলে অ্যাকাউন্ট কয়টা চালু থাকবো? কয়টা? আরো জোরে। এই 3টার ভিতরে, এই বিয়ার ভিতরে 3টা আছে। হোলামাইয়া দি গেলে আলেম হইলে লিখবো, এলেম রায় যাইব, ইউনিভার্সিটি টিচার হইব, আবার এতে ব্যবসা বাণিজ্য করিও, ধনী হইব, এতে জনকল্যাণমূলক কাজ করব। তাইলে বিয়ার মতো সওয়াব আর কিছু দুনিয়াতে নাই। আমার প্রিয় বোনের অনেক শিক্ষিত, বিয়ে বইতে করলে না হুজুর আমার না বলে চয়েস বই না তো মাগো যেভাবে কথা কয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম সিটিং মহিলা আমাদের সোনাইমণি নাই রে। আর ফাত্র চাইতে গেলে সোনাইমণি হোটেলও, ও মা আঙ্গ ইয়ানো লাখ সময় ফাত্রি চাইতে হয়, ফাত্রিয়ে ফাত্রে ডানা চাবি ধরে ইচ্ছা, আব্বাস কত বড় ভাড়া হাতে এতে এমনি দেয়, পারবানি বেকা আসে, সিনা চাবি ধরি ফাত্রি এমনি তাতে শক্ত আসেনি, বেকা আসে। মায়ের ফকের এরাকো, মায়ের বাপেরা এরাকো। আমাদের মেয়েরা একটু ন্যারো মাইন্ড, নো মাইন্ড, ব্রড মাইন্ড, সে একটু উলে মিলে চলে আর কি। তার মতো অসিব্য কমিটির মহাসচিব পৃথিবীতে নাই। এক পাত্রী নবীজির ফিসে এভাবে দচ্ছে, হুজুর জীবনে 7টা মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছি, কিন্তু বইয়া বইয়ে নো, এটা তো আজ এটা করছি, কড়া করতে আমার একগা মেয়ে আছে, একগাও প্রিন্সের মতো ডক, হানি বিনতে হাতেন তাই সম্ভবত এই নাম মহিলাটার। হুজুরের এভাবে কান্দ দিচ্ছে, হুজুর কম মান হাজা আকালাহুল আসওয়াত, কে সে যাকে কালো বাগে খেয়ে ফেললো। গাড় ফিরে দেখে যে ওই মাইয়া হিজ্ঞা জিজ্ঞের সাতখিল কলেজে হুজুরের প্রস্তাব দিয়েছিল, বিয়া বইয়ে না, বিয়া বইয়ে না রে। এ মহিলা জান্নাতে গোসল করতে নামছে মদিনা তৈবা কুফে, কালো বাঘ এসে মহিলারে খেয়ে ফেলছে। ফাত্রের সাথে বেদবি করিয়েন না, বেদবি করিয়েন না, এটাও একটা শিক্ষা। আল বেদায় ওয়ান নেহায়ার 5ম খণ্ড সম্ভবত 449 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা আছে। আল্লাহু আকবার, ঠিক কিনা? তো এখন হন তুই তোর আর কি যোগ্যতা? তোরা তো অনেকে মাইয়া ঘরে প্রস্তাব দিলে, মাইয়ের বার কাছে প্রস্তাব দিলে মাইয়ের বা ফাত্তা দেয় না, অত সবাই ইচ্ছা মাইয়ের বার তোরা বদিল্লাও লস না। অন মাইয়ের ভাত তন হ্যাডম বেশি, হ্যাডম কমি যাইব গই অল্প সবর। আগে যে বিয়ে হইতো দানে মাড়ি অত্তর করি, ঠিক নি রে? সেই জামানা আবার আইয়ের 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 নি। ও মাগো আফগানিস্তান, কথা কো, ও মাগো আফগানিস্তান রাষ্ট্রীয় ভাবে আইন করছে, এক বেটা বিয়ে করবো সাইরি খান, কয় খান, ওই বেটা নাই দে অন কিতা করবো, বুড়ি টুড়ি এসকারাপ টেসকারাপ যা আছে বুড়িগারে করে ক বিয়া সাইরা না খেলাইলে তোরে মারিয়া লাইম, আইনগত দণ্ডনীয় অপরাধ। এটা বাংলাদেশে হইব, ওইবার আগে বিশ্বযুদ্ধ লাগি দেখবি বেড়া নাই, অ্যাক্সিডেন্টে বেড়া মারে, হুন্ডাতে ডকের ডকের হোলাইডি মরি যায়। আল্লাহর টার্গেট হইলো মাইয়া করে রানী বানে রাখবো বিয়ার আগে। এই অবস্থা অল্প সবর হোলার গো দাম নাই, দাম নাই, দাম নাই, দাম এমন বাড়া বাড়ব তখন মাইয়ার বাপের আর মাইয়ারা বুঝবো। ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, আল্লাহ কয় মহিলার উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান করছি। আল্লাহু আকবার। সূরা নিসা, আমি নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দান করছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোরা মনে কষ্ট নিচ্ছা যদি মাইয়া বিয়ে না বইয়ে, নবীজি হাতগা মাইয়ার বিয়ের প্রস্তাব দিছে। মায়ের বাপ আরোগ্য মায়ের নাম, নাম তো কইতে এরিয়েন না। মায়ের বাপ হুজুর আমার মেয়ে না একটা বেশি ঢক না, আর কুচ্ছিত, আমার মেয়ের কুষ্ঠ বেয়ারাম, বাড়ির যে সাইডে মেয়ের কুষ্ঠ বেয়ারাম, অথচ মাইয়া বিশ্ব সুন্দরী ছিল। তো নবীর ফায়ের নিচে জান্নাত,
স্বর্ণের খনি, হাউজে কাউসার। হুজুর আল্লাহরে ফোন দিলে আল্লাহ হুজুরের সব কথা শুনে, সব নবীদের সর্দার। আকাশের চাঁদ হাঁটে হুজুর হাঁটলে এত ডকের। তো হেই নবীরে মাইয়ার বারা ফাত্তা দেন, মাইয়া ফাত্তা দেন, তুই আর আয় শেখাই কিনলে আত্মহত্যা করতাম। ও তোর বেবি করতাম হচ্ছে নি কিরে, নবী যেখানে ফেল হয়ে গেছে গাহিয়া না, 7টা মাইয়া হুজুরের চয়েস করলো না, তো হুজুরের কি কিছু হয়েছে নি? হুজুরের জায়গাত আছে। হুজুরে যে বিয়াগুলা করছে 12-13টা বিশ্ব সুন্দরী, সব প্রেসিডেন্টের মাইয়া। আম্মাজি খাদিজাতুল কোবরা, আল্লাহু আকবার, সারা ওয়ার্ল্ডের বড় বিজনেসম্যান। তারপরে জুয়াইরিয়া বিনতে হুয়াই বিনতে আক্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে আম্মা ইহুদি রাজার মাইয়া, সবচেয়ে আরো বেশি ডকের আম্মা। এগুলিরে দিতেছে দাইয়াতুল কলবির লগে খাইবারের যুদ্ধ বিজয় করিবার হর, ওই চিজ মাইয়া দিয়ে দিছে। এগুলি কান্দে, কান্দেন কা হুজুর আন্ন কি প্রেসিডেন্ট নাই, আর আব্বা তো প্রেসিডেন্ট আর না, আরে কার লগে সাধারণ সৈন্যের লগে দিছে, জসিমের লগে। জসিম হইলে কে সে ইজ্ঞাস শুরুতে জিব্রাইল আমিন ইয়ে দাহিয়াতুল কলবি শুরুতে। আমার সব সাহাবী ছে দাহিয়াতুল কলবি তো সবচেয়ে ডকের লগে ডকেরে দিছি, ডকে স্কয়ার, অসুবিধা কি? নবীজি কেমন ইনসাফকারী। কিন্তু নবী যদি মাইয়া ইজ্ঞার আগে নিজের বাগে রায় দাসী হিসাবে সাহাবীরা বেগুন করবো, দেখ সত্যি হুজুরও তো হেই। তোরা ব্যাগে খালি সুন্দর সুন্দর বিয়ে করবি, নায়কের ঘরে করবি, আর আনা প্রস্তাব দিল আফসারিরও চোখ খারাপ। এরকম সিটিং শ্রোতা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো নায়কের ঘরে বিয়ে করি, নায়কের ঘরে বিয়ে করি, কিরবো বিয়া তো টেকে না। বিয়া ও মাগো মুখ দোষে শেষ হচ্ছে, বিয়া যদি হার না টেকে আর ইজ্জত থাকতো রে, ঠিক রে? এবার আম্মাজি এটা কি টিয়া, হ্যাঁ মাহফিল না আল্লাহ বারে আয় আবার ফিসা বললাম কম দিন, আল্লাহ তো কবুল করো। আমি মোসাফা দিলে তো বহুত মাল হাইতাম, কিন্তু আমি মোসাফা দিলে তোগো হইসা তোগো মোবাইল লই যাবে বই, এলাই পকেটের ভিতরে হাত ধরি রাই। আর আইসিতে তোরা একদিন আব্বাস সব ব্যক্তি আল্লাহ কষ্ট করছে, আই সেলফি উঠে না ইয়া করি না। তো আয় বই হরছি কিতা করন রাগচ্ছা, আসলে আয় তোকে আই লাভ ইউ। হ্যাঁ আরো বহুত আড্ডাবাজ, সময় তো নাই কিতাম। তো এল্লা মোসাফা না দিলে কোনো মনে কষ্ট নেস নেই। হুজুর কত অহংকারী দেখছো, তাতে হাত ধরি রেখছি। আয় তো জানি তো করে এমনি আতান মোসাফা দিবে, তোর মোবাইল গায়েব। তোকে মোবাইল বাসাই পারলে আফসারি মোসাফা দেয় না, আফসারি মোসাফা এই যখন কর্তৃত্ব মাল হাই গেলাম, এবার যদি মোসাফা দিতাম অনেক লাভ, বিয়ের নিয়তে প্রেমের নিয়তে আর এনো মাল দিয়ে দিত, তাইলে ওয়াজ করে যা হাইতাম হজরত মোসাফাতে আরো মাল বেশি গো হাইতাম, ঠিক নি রে? আর এসব মালের দরকার নাই, যে মালের তোকে 1,10,000 টাকার মোবাইল চলে যাবে, তোকে মোবাইল ঠিক থাকুক, হুন্ডা ঠিক থাকুক, অটো ঠিক থাকুক, আল্লাহ তো করে কবুল করো কি রে আমার সম্পদ, তোরা বাঁচি থাকাটাই আমার সম্পদ। এই জন্য আমি মোসাফা দিই না। আজ্জা ওয়াজে তাসমিয়া ব্যাকগ্রাউন্ড দ্য রিজন অফ হ্যান্ডশেক, কেন আমি দিই না, কই গেলাম ঠিক কিনা? ব্যাক কথা তো কই না রে, তোরা আর হিসি দিহে দাস, আই সিটিং মরলে বুঝিবি রে, ঠিক রে? এই দেশ মরার আগে কেউ কারো করে বালা কয় না। ফেসবুকে স্ট্যাটাস একখান দি আর কত গালিগালাজ করে, কোন ডেট খালি হইলে কেউ নাই। তোর মতো খারাপ ছোট লোক তুই আলেম ওলামার, তারপরে ইজ্জত নষ্ট করছ, বেগুনের প্রোফাইল খুলি চাই দিবি বেগুন হুজুর, লক্ষ লক্ষ পয়গম্বর খুঁজি খুঁজি দাওয়াত লইছে উম্মতের হেদায়েতের জন্য। নবীজি পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাওয়াত লইছে। এই হুজুর সাফা পাহাড়ে, তখন ফেসবুক, বিবিসি চ্যানেলের, ইউটিউব, ভয়েস অফ আমেরিকার খবর ছিল সাফা পাহাড়ে। তারপরে এই টোঁডার মধ্যে মাসের মধ্যে ইয়ার মধ্যে পতাকা টাঙ্গানো, লাল পতাকা, এইটা হলো স্ট্যাটাস। এটা দিয়ে এবার বেগুন হাজির হয়েছে, হুজুর আবার ওয়াজ শুরু করে দিচ্ছে। হুজুরের চাচা লাইভ বেসোরা ডাকাত জল্লাদ, হুজুরের তাব্বার লাগাইয়া মোহাম্মদ হুজুরের ফাত্তর মারে, মোহাম্মদ তুমি ধ্বংস, ইডি কইতে নিয়ে আইসো, আলী হাজা জামায়াতা না, তুই ইডি কই বললেন আঙ্গরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হাজির করছো, মাহফিলে ডাক দিছো, আল্লাহ কো তাব্বাতিয়া দাবিলা বিতাম, তুই ধ্বংস, তোর উপর আল্লাহর গজব বড়, তোর বউ উম্মে জামিল সবচেয়ে ডকের, সারা পৃথিবীর ফিঙ্কি কালার, হিতির উপর আল্লাহর গজব, হিতির দার্গে টোকাইতে যায় মরবো, রে আবু লাইবা তোর উপর আল্লাহর গজব বড়। গজব দিছে কে? আল্লাহ। এবারে দিছে কে? আল্লাহ। একটা সূরার নামে রাখছে লাহাব, তোর উপর আল্লাহর গজব বড়। মাহফিলের বিরুদ্ধে আচরণ করন, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করন, পীর মাশায়েখের বিরুদ্ধে আচরণ করন, পীর মাশায়েখের খানকার বিরুদ্ধে আচরণ করো, এটা করলে তো ডাইরেক্ট তোর আল্লাহ গজব দিব। তাব্বাতিয়াদা সূরাটা কেন নাজিল হইল? আমার এক রাত যদি ওয়াজটা হয়াত কোনো আমার বাড়ত না, আমি একটা মানুষের যদি জিকিরও রাখতে রে আমল কজন হেদায়তের লিস্টকে হাঁটা আনছিনি, এই যে 2 ঘন্টা বইয়ে রেখছি, এই 2 ঘন্টা তো আর গুনাহ হইতেছে না, অমনি
সোয়াব হইতেছে, আবাদত হইতেছে, আবাদত হইতেছে। এই কোন কথার দ্বারা কানাডা, আমেরিকা, লন্ডন বিভিন্ন আম্মাজিরা আমাদের বয়ান শোনে। আমার ইউটিউব এদেরকে কইছি তো 3 মিনিট করে স্যার কহুজুর আঙ্গরে হ্যাঁ দা কপুরা বিউডি দুই বেলাই, তাইলে এক রাতে 2 কোটি লোকেদের শুনতেছে বাংলা ভাষাভাষী লোক, এটা সোয়াব হইতো না? আমাদের আয়োজকের সোয়াব হইতো না? হইতো না? এই জন্য আমি ফেসবুকে দিই আরো 300-400 গালি গালাজ দেশ আয় আসি 5 মিনিটের ভিতরে ওয়াজ পড়ে যায়, ডবল হয়ে যায়। এটা কোনো শরম নাই কি নাই? কোন কথাটুকু গেছিলাম, যে কথাটুকু ও সব কথা তো জবাব দি না, ও দেখছো তো টিয়া কেন নেই, তাই অনমো জবাব দিলে হলা না আরে টিয়া দিব, কিন্তু তোদের মোবাইলটা তো নিয়ে যাবে 2% আইয়েছো, এটা তো আমি বুঝি। হেতে টার্গেট জানা যাতে মোবাইল চুরি হয়। আঙ্গো গ্রামে আঙ্গো উস্তাদের জানা যাতে 50 কেন লই গেছে মোবাইল। 14 গ্রামে এক কলেজে প্রোগ্রাম করলাম, 7 জন ছিল চেয়ারম্যান, ওদের মোবাইল সব ব্যাকের মোবাইল লই গেছে গা মঞ্চ থেকে। এই জন্য না আমরা গ্যাদারিং কমাই রাখি, তোদের সম্পদের সেফটিটা দেওয়া তো আমাদের আয়োজকদের সকলের, এটা আমাদের ইমানই দায়িত্ব। কথা ঠিক কিনা? তোর আগস্ট কেন তাই চালাইতাম নি, ওই মেট্রিক পাস গুণ গেছে গা, এটি হলো আর মাস্টার ডিগ্রি ক্লাসের ছাত্র, চলবে ইনশাল্লাহ। ওরে কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটা প্রশ্ন আছে, এটা দিস আব্বাস আমারে কইম। তো এখন আইয়েন, কুমারিত্ব নষ্ট করা যাবে না, ইমান বরবাদ হয়ে যাবে। আমার প্রিয় বন্ধের, সহশিক্ষার কারণে প্রেমিক প্রেমিকা কর্তৃক বিয়ে মাংতে প্রলোভন দেওয়া, ওই হিগুনে হাম দিয়ে লাভ তুই অন আল্লাহ দিলে মেট্রিকে থাকতে বিয়ে হয়েছে আগলাইছে, তুই অন বাইরে তো ম্যাজিস্ট্রেট হইমু, তুইও আল্লাহ দিলে একটা প্রফেসর, গভর্নমেন্ট লেকচারের একটা ইয়া আছে, আমাদের কেরিয়ার আছে, তো ছেড়ে দে। ওই সিস্টেমে বিয়া ভাঙ্গে ফারকিয়া জড়িত হয়ে যায়। ফেসবুকে স্ত্রীর সব ছবি প্রকাশ করে, এতে আল্লাহর রহমত উড়ে যায়। অনেক বেয়াদব মুসলমান আছে, বেয়াদব কিতারে হেতে হেতের বোরের লই ছবি উড়ায়, বোরকা টোরকাও আছে, দরকার আছে না তোর বইটা দেয়াই বেললাই। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো, কি কয় বেটকাচ্ছা এসে বেটকাইছি না, এমনি আতরও বেটকা মুখেরও বেট, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কথা ক, কি কয় আল্লাহ তো করে। বছবি আর ফেসবুকে দিবিনি, মুখ দোষ লাগিয়ে দিবে তো কাজ চোখ লাগিয়ে যায়, বলা যায় না তোরে। এরে তোরা শশা খেত তরমুজ খেত কষলে কিতা করে, এ ক্ষেতের মধ্যে এ তারপরে উল্টা হিসা আছে না, হিসা ঠুন্ডা হিসা লটকায় দেয়, বাঙ্গা হাইলে আছে না মাটির ফাতিল, বাঙ্গা ফাইলে এটা সুনকালি দি এটার মধ্যে দি এ কাকা তু একটা বানায় ইয়া দিয়ে কিনলে যাতে মুখ দোষ না লাগে। 1.5 লাখ টাকা দিয়ে গাভি কিনলে, কথা কর 1.5 লাখ টাকা দি গাভি কিনলে এটার গলার মধ্যে শামুক জিলুম আরো কিতা কিতা জুতা কাটা। আব্বাস আই লাভ ইউ আব্বাস, মাশাআল্লাহ আমার আব্বাস ঠিক আছে। জুতা কাটা কি কাটা, জুতা কাটা লটকায় দেয় কিনলে যাতে এ গাভীর দিকে নজর না পড়ে। নজর তো সত্য কোরআনের কথা, নজর হইলে তো দুধ দিত না, গাভী লাচ্ছে। তাহলে তোর এত সুন্দর বোডা যদি নজর লাগে ফেসবুকে, তো হিতি তো তোরে লাচ্ছে বই, তুই বড় কিয়া করবো যাইব বই, ওর কথা কয় না। তাহলে বাবির গলাত কি রাখবি, জুতা কাটা। তারপরে কিরে গরুর দাম যদি 1.5 লাখ টাকা, গরু দুধ দিব কত, নজরে গেলে 10 কেজি বা 20 কেজি দিব। তো তোর এই যে আল্লাহ প্রদত্ত ভাবি ইজ্ঞা, আল্লাহ দিলে 18 গাহলা মাইয়া তোর খাইবাইছু, তাহলে ইজ্ঞা কত বড় গাবি। তারপরে ইজ্ঞা দিয়ে আরো কত কিছু হইব তোর, তোর তো এটা বিশ্ব সম্পদ নিয়ামত, এটা ঠিক নি রে। আল্লাহ কো জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, কইটা তো তোর মাথা উপভোগ্য জিনিস, আই লাভ ইউর জিনিস। তাইলে বাবির গলাপ তুই কিতা রাখবি, তুই ফেসবুকে দিবি স্বর্ণ টর্ণ দেয়া, ভাইয়া আসসালামু আলাইকুম, এটা আমার লাইফ পার্টনার, আমাদের না আজকে বিয়ে 10 বছর পূর্ণ হয়েছে, দোয়া করুন। লানিটা না মান্না, এটার দিকে চোখ জাগালি হতা নিটা, দোয়া করুন, দোয়া। এরকম সিটিং যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে। তাইলে এই কথাতে কি বোঝা গেল, বাবির গলায় জুতা কাটা দিলে হইব নি, যদি গরুর গলা জুতা কাটাতে, তাইলে হসা জুতা যেটার দাম নাই, বাবির এইভাবে যদি বাবি ডকের হয়, ডকের না হইলে দরকার নাই। ডকের বলে আফসাই ভাই বলছে আমাদের তরমুজ গাছে না 3 লাখ টাকা তরমুজ বেশি, নোয়াখালী তরমুজ গাছ ভাই, তরমুজ গাছে খেতে, শশা খেতে, লাউ খেতে যদি হিসা দিরায় যাতে মুখ দোষ না লাগে, তাহলে বাবির ফাঁসাতে একটা ফিসা আপনি মানবি, হুন্ডার ফিসে লেবি, ফিসে এটা মানুষের দেবো তোর কোয়ালো হিসা, তোর কোয়ালো হিসা, তোর কোয়ালো হিসা, ঠিক রে।
দেখবি ভাবির দিকে আর কেউ সাইতো তোর ভাবি থেকে ম্যাজিস্ট্রেট বাড়াবো, খানায় কাবার ইমাম বাইরেব, মদিনার মসজিদের ইমাম বাইরেব, আজারি সাহেব বাইরেব তোর ভাবির ফেটে তু, তারপরে তো ভাবির ফেটে তু কাজী ইব্রাহিম বাড়াইব। লিল্লাহে তাকবীর। তাহলে কিতা জুতা কাটা পরাবি গে? হ্যাঁ হিসা মাগো, ভাবির এত সুন্দর গলা, করব করব গলা, হার লাগে না ম্যাডাম, এমনি সুন্দর। মাগো মাগো মাগো, ফেসবুকে দেখাবি না, খবরদার, নজর লাগে। এই জন্য না বোথায় না। একজন নায়িকা দেশ আসছিল আমার অধীনে, ওই একজনে দেই হাতে বাগাই লই গেছে, বাগাই লই যে আবার ডাকাইয়া একজনে চকরি গেছে। না রে, এটারে তো সাজাইলে মাজাইলে এটা তো ফেসা রইব, এক কইডারে নেই এখন হুরা পৃথিবী লাড়া খাবায়। কিন্তু হিজ্ঞা আসছিল একবার বউ, নাম কইতার নয়, সব তো হজরত টেলিভিশন শরীফে যাইব গো, ঠিক কিনা? হিজ্ঞা আসলে ফিরোজপুরের রক্ষা হুতেরবো, কারবো একজনের হুতেরবো, 2 বছর ঘর সংসারও করছি। তো এই যে খারাপ হওয়ার জন্য কি সে দায়ী? এই সমাজও দায়ী, এই সমাজের ইলেকশনই দায়ী। এই যে আমাদের একটা ভালো মানুষকে ওই রঙিন জগতে নিয়ে শেষ করে দিল দুনিয়া আখেরাত, জবাব আমাদের প্রত্যেককে দিতে হবে। কথা ঠিক কিনা? তাহলে তোর বরে হেফাজত করবো কি আফসারি না তোর আব্বা? কে রে? তোর বরে হেফাজত করবো কি আফসারি না তোর আব্বা? তোর আব্বা নিয়ে হেফাজত করবো, নিজেরা হেফাজত করবো। তোর গরু তো দুধ দুই তুই খাস, তোর গরু সরাইব কে, হেফাজত করিব কে? এটা গরু ঘরে বান্ধি, তারপর তালা টালা চাইবি, কাশ টাস দিবি, রাচ্চা টসলাইট পানি চাইবি কেন, গরু চড়াইয়ে নি কেন? তুই খালি বাবির দোষ দেশ, এটার এক দয়ুস। এ দয়ুস জান্নাতের গ্রাম পাইতো না। দয়ুস কয় কারে? ওই পিতা, ওই ভাই, ওই স্বামী, ওই ছেলে যে তার মাকে, বোনকে, তার ওয়াইফকে, তারপরে তার মেয়েকে বেফর্দা চলার সহযোগিতা করে, ডাক দেনা জেনাবে বিচারে চড়াই দে। তুই তো তোর বোনের লগে ফ্রেম করি বললে কলেজে তো হলাম 3 গেল ইঞ্চত, হেতের খেয়াল এলো আর বোনের লগে হেতারা ফ্রেম করক, আইও তো হেতের বোনের লগে ফ্রেম করিও। সিটিং বাজি, এরকম সিটিং আমাদের সোনাইমণি নাই রে। তোরা যে হুন্ডা দি 3 জন বন্ধুরে সালাস, তোরা মনে কর সাফসারি ভাই বোঝে রে। তোর মারে যে পরিচয় করে দিছ তোর বন্ধুরে, ভাইয়া আমার আম্মু আন্টি তোমার, এরপরে মার লগে পরিচয় করাই দেয়, আম্মু আমার ভাইয়া অনেক ভালো মানুষ, অর্থাৎ কইতে পারে না মা আম্মু আমি না এতের বোনের আই লাভ ইউ। আগে আগে কেমনে কইব, বাইরে আনি আনি মারিয়ানো বালা বালা খাওয়া, ঠিক কিনা? হ্যাঁ হেতে কিন্তু সিস্টেম করে দিয়ে আবার তোর বোনের হাতে লই যাবে গো, কইতির বিডি। ওরে কথা কয় না, সরুর অব্দি বাটপার আছে, আসেনি? 2 গটকালে বিয়াদের তো হাতে কিছু হাতের মাইয়াগা গটকালি, হাতের মাইয়াগা লেঙ্গা। তো মনে করছে যা খেয়ে বন্ধু হয়ে গেছে, গটকালি করতে করতে পরিচয় হয়ে গেছে, লেঙ্গা মাইয়াগা এতের মাহল আরে দিয়ে সালা দিয়ে, এতের হলা কিন্তু কানা, হে গটকালো কইতেছে না। তো ক বিয়াই তার হাইবা বিয়া, বিয়াই আড়াই নিতে আমনে বিয়াই বুঝবেন। তারপরে হ্যাঁ কি করতে, হ্যাঁ ঠিল্লে উড়েতে কটার হাইবেন বিয়ে গমটা উড়েলে, আর হিজ্ঞা কটার হাইবেন বিয়ে ঠিল্লে উড়াইতে। সিটি কিরূপ দি সিটি, হ্যাঁ কথা ঠিক কিনা? আয় হায় রে, তুই বেফর্দা চলিস না। হয়তো বন্ধুর সাথে, বন্ধু কলেজে সোনাইমণি পড়স, একসাথে আসবে, বাসা থাকবে, বেফর্দা যাতে না চলে। আইসে বন্ধু বন্ধুর লগে চলবি, খাইবি লবি, যাতে তোর বোনের সাথে দেখা না দে, আম্মার সাথে দেখা না দে, তুইও দেখা দিবি না। যদি আল্লাহ কিসমতে থাকে, যদি ইচ্ছে কোনো রকম দে, ওই যে কোনো রকমে তুই হাতের বোনের চয়েস করি লিস, সিস্টেম করে করি ভাই ককাল এমনি ব্রাদার হিসেবে থাকবো আমরা একটু, তারপর কি ব্রাদারিন ল হলে একটু ভালো হয় না? ভালোবাসাটা বেঁচে থাকুক আজীবন, কি আজীবন, যুগ থেকে যুগান্তরে এই ভালোবাসা থাকুক না, চলুক না। কলজার ভিতরে আমরা গাঁথি রাখি না, কলজার ভিতর গাঁথি রাখম তোমারে, ঠিক নি রে? শরীয়তে কায়দা প্রস্তাব দিবি, সোরা সাবির কিচ্ছু নেই। তুই কি যোগ্যতা কম আসেনি বলে তোর বোনের রানীর মতো রাইম ভাই আই লাভ ইউ প্রস্তাব দে, বস আলহামদুলিল্লাহ। ইসলাম কোনো বাধা দেয় নাই, তবে ইসলাম বিয়াকে অনেক সহজ করছে, জিনার জায়গা জায়গা ট্রাফিক সিগন্যাল বসায় রেখেছে, ঠিক কিনা? আমরা জিনারে খুলি দেখছি, বিয়ের আটকে রেখেছি। 83টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে। আমি এদিন দেখছি বিয়া এ দম টানাটানি,
আরে বাইপাস দেয়া হয়েছে বিয়ার লগে আফসারি ভাই হয়তো শোনাই মৃত্যু আই আরে হাইতেন নয় লাইফ সাপোর্টে 83টা অস্ত্র দিয়ে বিয়ারে কোবাল আছি আমরা নাউজুবিল্লাহ। এই জন্য ফরকিয়া আমাদের সমাজে। তো এখন আসেন ফেসবুকে স্ত্রীর ছবি প্রকাশ করিয়েন না, বরে আফসারি সাবরও দেয়াইয়েন না। অনেক জায়গা আঙ্গর সালাম দিতে এখন নাউজুবিল্লাহ কজুর একটু আমার ওয়াইফ আপনার একটা সালাম দিব না, সালাম ওই পর্দার আড়াল থাই দেখ, কারণ আই আর ওয়াজ করা যায় যেত না যদি আমি এর লগে দেয়া দিই বুঝবনি, এতে নিজেও জাহান্নামি ভাবলি করে জাহান্নাম হলে যাইব দেয়া দিন না, জান্নাতে দিয়ে হবে হিয়ান আর পর্দা টর্দা না, একসাথে ব্যাকের বড় লই ব্যাকে চা খাইব চলো ঠিক কিনা, ভালোবাসা চলুক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কোথায় জান্নাতে। আবার যদি বউ সহজ না হয় 12,500 লাগে বিয়ে করেছে আল্লাহ তোরে, বউ সহজ নাই রে, সাটকিল একটা মূর্তি দেখছি যদি আমার বউটা ইচ্ছে হইতো, এটার উদ্দেশ্য করার সাথে সাথে বউরে হে কালারে ওই যে আর আমরা মনে করি আল্লাহ এই সুরত যদি আই হইতাম আর ছবিটা আটটায় ভালো লাগে না। অনেক মানুষ নিজের ছবির নিজে ভালো লাগে না, নিজের নামের নিজে চয়েস করে না। আব্বাসে মনে মনে করে কি নামটা আব্বাস হইল, আসলে এটা শ্রেষ্ঠ একটা নাম হেতে জানে না। আই আজ ছবিয়ান চাই আল্লাহ শুক্রিয়া করি, আল্লাহ তোমার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাকে তুমি 2টা চোখ দিছো, এত সুন্দর ফেস দিছো, মাবুদ রে তোমার শুক্রিয়া। অনেকে হুজুর আর এটা একটা চেহারা হইল নি, কে ইচ্ছা লাগে, খবরদার আল্লাহ নারাজ হয়ে যাইব। কারো কত চোখও নাই, তারপরে এই নাই, হাত নাই, পাও নাই, আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছে, ঠিক কিনা, আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়, খুশি হয়। তো এখন তো কোন কথাটা বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম, কথাটার লাইন, হ্যাঁ না এটা তো বলছি সুবহান। ও হ্যাঁ, যখন দেখবেন আপনি সাতকিলে যখন জান্নাতের একটা বাজার আছে বুঝছেন নি, সেই বাজারে আপনি সুরত মূর্তি বেচা কিনা এনে কোনো কিছু নাই। ওই যে মুখোশ আছে না, মুখোশ, বর্তমান যে মুখোশ ফেসবুকে দেখেন, এই মুখোশের সুরতের একটা মার্কেট আছে। এই মার্কেট থেকে আপনি কবেন আল্লাহ আমি এই সুরতটা হইলে কাম হয়, তখন এটা আপনি পড়িয়ে নেবেন, দারুণ একটা সুরত। ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে আল্লাহ জান্নাতে পৌঁছে দিব, তোমার ওয়াইফ আফসারি, তোমার হাজব্যান্ড আফসারি এই শুরুতে আইতেছে, নত হিতি চিনত না, দুয়ার খুলতো না। এখন আপনার যদি আপনার বাইর যদি আই যাই করে দুয়ার খোলো, কব মা কত বেদ দিপে বেড়ে একটা আইছে। আবার আপনার বাইর যে গেট খুলতে যদি ফোনে আন নম্বর দিয়ে যদি ফোন করেন করে তুই দুয়ার খোলো, কব কি রাঙ্গ মোবাইল বোধ চুরি হয়েছে, কারণ বয়স নকল করা যায় না। এখন এই জন্য তো সুরত নকলে গেছে, এখন হেতি তো ফিটা দিব। এই জন্য আল্লাহ ইউটিউবে, ইন্টারনেটে, ব্লুটুথে খবর পাঠা দিব, ফেস পাঠা দিব, আপনার সুরত আফসারি আপনার হাজব্যান্ড এই শুরুতে আইয়ে জান্নাতের বাজার থাইকা মার্কেটে করবা দেখা দেখা রে, তাহার লাইগা আনবা একখান হুরে রেখা সুরত রে, তাহার লাইগা আনবা একখান সুরতের একখান সুরত রে। সেখানে সুরত পাল্টাইবার ব্যবস্থা আছে, সুবহানাল্লাহ কর। তাহলে ইনশাল্লাহ কত জিনিসদের রাখছে, কত জিনিসদের রাখছে, কিতা কই সেদিন হযরত টিকটক শরীফে দেখছি, ওমা গালের মধ্যে কিতা কিতা লাগাই, ওরে দাঁড়ি মুসরি তুলিয়ে লাই, গোড়া দিশও উড়ালায়, এতে এনে টানে হেতে এনে টানতে, গোড়াগুলোতে হরমোন আছে, তো এই হরমোনগুলো আপনার এই ক্যান্সার প্রতিরোধক হয়, চোখের জ্যোতি বাড়ে, আপনার ফেসটারে ভাইরাস থেকে রক্ষা করে, চুলের গোড়া সহ উড়ালায়। কেন দেখছিলেন নি আব্বাস ভাই, এ কিতা কিতা ভরা ভরাই লাসা জাতীয় ইন্নে টান দি হেতি ইন্নে দি ইন্নে টানি উড়ালায়। আল্লাহ এটা দিছে, হ্যাঁ কিতা ফেস মাস, এটা আইবে এক ইংরেজি হারি না তো, ফেস মাস। আয় হ্যাঁ কি কই আল্লাহ তো করে দাঁড়িয়ে রাখি দিবি, দাঁড়িয়ে রায় মাইয়া জিজ্ঞা সহজ করবি গে তোর বউ ন বিয়ে ছাড়া কবর যায় মরসুবি দেখিবি আফসারি বাইর লোক করবি ইনশাল্লাহ জান্নাতে, ঠিক নেই রে? হ্যাঁ রেডি নেই? ঠিক আমিন কবেটা? ওমা কি রে প্রযুক্তি শুরু হয়ে গেছে, দাঁড়ি মোসরান গোড়া দিশা উড়ে আলায়। আয় হায় হায় হায়, এটা তো মারাত্মক অসুস্থ হয়ে যাবে। তারপরে হারাম ইনকাম, বেফরদা চলাফেরা, বিয়ে বহির্ভূত অবৈধ সম্পর্ক ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে, তারপরে ইসলামকে অবমাননার কারণে, আল্লাহর গজবে পারিবারিক ভাঙ্গন, ফরকিয়ার কারণ, মনোদৈহিক ও সামাজিক কারণ, অল্প বয়সে বিয়ে হওয়ার কারণ, পথ থেকে তার শখ থেকে ফরকিয়া করা, না নিজের বউ আছে
হিজ্ঞার লোকে চলি না একটু চাই না কিরকম এ মজাতুন কামই যাইব নাউজুবিল্লাহ। ভিন্ন দৃষ্টিভঙ্গি, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করা, ভুল মানুষকে বিয়ে করা, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, ঠিক কিনা? অনেক সময় তো রোল নং ফার্স্ট বয় হিতিরে বিয়ে করিয়ে লেছ, কিন্তু হিতি হড়ালে আবালা হড়ালে করতে করতে তোমার ইউনিভার্সিটির চান্স পাই গেছে, এবার ডাইরেক্ট বড় চাকরি হয়ে গেছে, তুই কিন্তু আগাইতে আসছ, এবার বিয়া টিকতো না, আর বিয়া টিকতো না। তো এই জন্য এটাও ফারকিয়ার একটা কারণ। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দা'আর রাজুল ইমরাতাহু লিহাজাতি ফালতাতিহি ওয়ালাউ কানাত আলা তান্নুর, রাওয়াত তিরমিজি ওয়ান নাসাই। যদি কোনো পুরুষ মহিলাকে আহ্বান করে, প্রিয়তমা তুমি একটু আমার কাছে আসো, ফালতাতিহি চলে আসবে, যদিও সে ফাঁক করার কাজে, রুটি খোলার দিনের কোনো ইমার্জেন্সি কাজেও থাকে, সে দৌড়ে চলে যাইব। আমাদের মা বোনেরা কি এভাবে সাড়া দেয়? দেয় না। 57টা হক স্বামীর, এই কথাগুলো একদিন বলবো। একজন স্বামী স্ত্রীর কাছে 57টা অধিকার হয়, এটা কটা হাইয়ের। তারপর অনেক সময় যদি কই আর কত ভালো লাগে না, কদুর আইয়ুমা রাজুলিন দা ইমরাতাহু ফালাম ইউজার পরে মেগিলারা খাটকুর মধ্যে গুজাদি হতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে, মহিলা চতুর্দিকে ফেরেশতারা বইবে গজব দিতে আছে, হাত্তা তসবিহা, ও মহিলা তোর উপর আল্লাহর গজব অড়ক, তোর উপর আল্লাহর গজব অড়ক, তোর উপরে এবং আল্লাহর গজব অড়ক, লানত অড়ক। নবীর হাদিস সহিহ আল বুখারীর। আবার আরেকখানে আছে 4455 নম্বর হাদিস সহিহ আল বুখারীর। আল্লাহু আকবার। আঙ্গো মা বোনেরা অনেকে কিন্তু ইবাদত বন্দেগী ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, তাদের তসবি তাহলিল ঠিক আছে, আউয়া বিনাশ টাক ঠিক আছে, তবে বুড়িয়ার লগে মন ঠিক নাই, এগোনের ছাড়া ভাঙ্গিব ভাঙ্গিব ঠিক নিও। আন কাইস ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইতুল হিরাতা ফারাআইতুহুম ইয়াসজুদু লে মারজুবান। আমি হিরাতে গেলাম, হীরা প্রদেশে গেলাম, পারস্যে সাইদে মহিলারা সাইলে হিয়ানের জনগণ মারজুবানের সেজদা করে এক কবরে, এক বড় লোকের কবরে। এবার আমি মনে মনে কইলাম, ইয়া আল্লাহ, এই দুনিয়াতে বেশ সুন্দর, সবচেয়ে সহি মানুষ, সবচেয়ে সম্মানের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সেজদা দেওয়ার দরকার। আল্লাহু আকবার। তাকে কি দেওয়ার দরকার? সেজদা দেওয়ার দরকার। যখন আমি মদিনা তৈয়বা আসি, রাসূলের বলতাম, ফাকুলতু ইন্নী আতাইতুল হিরাতা ফারাআইতুম ইয়াসজুদুনা লিমারজুবান। হে আল্লাহ রাসূল, আমি হীরা গেলাম, তারা সেজদা করতে আছে। ও ইয়া রাসূলুল্লাহ, মারজুবানের ফা আনতা রাসূলুল্লাহ আহাক্কু আন ইয়াসজুদা। হে আল্লাহ রাসূল, আপনি হচ্ছেন তারপরে সবচেয়ে বেশি সেজদা পাওয়ার উপযুক্ত, আপনি সম্মানী লোক। কলা, আল্লাহ রাসূল বললেন, আরাইতাল্লাহু মারাত্তা বিকবরি, তুমি যদি আমার ইন্তেকালের পর আমার কবরের পাশ দিয়ে যাও, আকুনতা তাসজুদুলি, তুমি কি আমার কবরের সেজদা করবা? ফাকালা লা, সাহাবী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি সেজদা করব না। কলা ফালা তাফআলু, তোমরা এমনটি করিও না, কাউকে সেজদা দিও না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লামারতুল মারাতান তাসজুদা লিজাওজিহা, রাওয়াহু আবু দাউদ। আমি এই দুনিয়াতে যদি কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম আল্লাহর পরে, তাহলে আমি তার প্রিয়তমা স্বামীকে সেজদা দেওয়ার জন্য বলতাম। ও প্রিয় আম্মাজিরা, যারা অনুষ্ঠান লন্ডন আমেরিকা বসে শুনবেন, আল্লাহ যদি আপনাদেরকে আমার কথা শোনায়, স্বামীকে সম্মান করিয়েন, স্বামীকে মহব্বত করিয়েন, সম্মান দিয়েন। আল্লাহর নবী সহিহ হাদিসে এই কথাটা আপনাদেরকে বলে গেল। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? আপনি তার কাছে আসবেন, সে ডাক দিলে আপনি সহযোগিতা করবেন, আর আপনারাও মহিলাকে সম্মান দিবেন। আপনারাও মহিলা করে সম্মান দেন না। সাদওয়ানো হাইটিয়ার পর ডাকা এই অনন্যাপুর হিয়ানো বুড়িকে সকালবেলা ফজর হরিয়ে কোনদিন এই বুড়িগাল্লাই অজ্ঞা ফরোডা কোসাত করি ফকট করে আনানো, এরকম সেটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে? আছে না? বুড়িগারা তো বুড়িরে মহব্বত করে না, বুড়িরে এক কিলে হান বানা দিবেন বলে, রে এই ফ্রেম তো বহুদিনের ফ্রেম, কতক্ষণে কে আগে মরি, ধরো তোর ভাই এক কিলে হান খাওয়াই দি। আবার সাহেব হে 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 তীরে বন কইয়েন না, গুণ হইব। নবীজির সামনে এ চাব্বাস এক ইয়াং তার ওয়াইফের কয়, ইয়ে ওখাই যেতাম, হে প্রিয় আদরের কুট্টি বোন আমার, লাকি আমার। তখন নবীজি কো আহিয়া উক্তুক, হেতিকে তোমার বোন নেই? কো লাই রাসূলুল্লাহ। কো না, সে তো আমার বোন না। কো ফাকারিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই ডাকটা অপছন্দ করলেন। এই জন্য কি হলো, নিজের ওয়াইফেরে বোন ডাকিয়েন না। অনেক ওয়াইফ এত অসিব্য কমিটির মহাসচিব নিজের স্বামীর নাম ধরি বলে, ঠিক কিনা? কবির এদিকে আসো, এই আব্বাস এদিকে আসো, কত বড় বিয়াদব। আম্মাজিরা কি হুজুরের নাম ধরে ডাক দিছে, মোহাম্মদ এদিকে আসো, ডাক দিছে। এগুলো সুন্নত তোরে ভাই, এক একটা মাসলা লই কয়েক ঘন্টা লাগবে তো বিবৃতিটা দিতে।
তো এইটা বোনের ঘরে কই দিয়ে আঙ্গর নাম তরি ডাকে হইলে না তো আঙ্গর কুত্তা কয়। আর একটা ভুল হাজার ভুল করে কোনোদিন এটা স্বীকার করে না, একটা ভুল স্বীকার করে নিজের না আব্বার কত লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। সাতকিলে যে বিয়েটা আইছিল তুই আব্বাসের লোকে বিয়েটা লাইফ মার্ডার, আর জীবনের লাইফের মার্ডারের খুন, ঠিক কিনা? আব্বা ভুল করছে কয়, নিজে ভুল করছে এটা কয় না। আঙ্গ হরেরা সব ভুল করার কারণে আঙ্গ ওয়াইফেরা বাচ্চার গিয়ে খাই যার, ঠিক না আব্বাস? আঙ্গ হরেরা কসা আঙ্গ হরেরা ভুল করার কারণে আঙ্গ ওরা বাচ্চার গিয়া খাই যার। ও প্রিয় আম্মাজিরা, জেডি আম্মারা, শাসি আম্মারা, কথা কসা মহিলাদের জান্নাত কার হাতে? স্বামীর হাতে। কার হাতে? তা আমার থেকে জান্নাতের টিকিট নিতে হইলে আমার লগে মিউচুয়াল করতে হইব, তলে তলে সমঝোতা করা লাগবে, ঠিক কিনা? বুড়িকা কয়, একটা বুড়িকার আব্বাস দাদার করে জিজ্ঞেস, একটার নাকের জিজ্ঞেস, বলে দাদা এই নাকটার দিকে চাইলে হরানো রে কাও। আব্বাস ঘটনা কি তা কই, না ক দাদি কবার এমনি দিকে রে রে কুত্তা হর নাকে দিটা লাঠে কুত্তা কয়, হইলেন আমি কুত্তা, বুঝছেন? কেমনি এত মুখের ভাষা খারাপ, ইস 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 ইস, সবাই না না এই কথা হরভেস্ট না ব্যবহার না করলে তো আর মরণ, ঠিক কিনা? সব মহিলা না, অনেক মহিলা অনেক সুন্দর করে কথা বলে, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, ঠিক কিনা? আরে কথা কয় না। তো মা বোনের জিজ্ঞাস করো, ঠিক আছে, দেখবেন সকালে সব জেডির গো আত তসবি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিতা কো জেডি কিতা হরে তসবি হরি বাবা, তসবি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, কুল্লু নাফসিল ডাকাতুল মাউত, কুল্লু নাফসি জায়কাতুল মাউত কইতে হইয় না, তা ওইটার আর কারখানা ইয়ালা হিমালয় তো ডাকাতু হিমালয় করি মউত আইয়ের, কুল্লু নাফসিল ডাকাতুল মাউত, কি কইছে এটি কিতা কো ডাকাতু কেন মউত আইয়ে, ও না কইতে হইরি না, তার জিরবা শব্দ কুল্লু নাফসিল ডাকাতুল মাউত। তসবিও ঠিক আছে, বুড়ির লোকে গেট গেলা, ঠিক না? আজকে বাড়িতে যে বুড়িরে সালাম দি ফাউতারি কইবেন, আফসারি ভাই এক কইছে নবীর হাদিস দি, তুমি আর কাছে শুইবা গায়ো, ঠিক কিনা? জোয়ান কালে একসাথে শোয় আর বুড়া কালে উত্তর বর্গের লোকে শোয়, মারিয়ে নিব তো ফেরেশতারা। সহিহুল বুখারীর হাদিস সবসময় গজব দেয়, তোর উপর আল্লাহর গজব অড়ক, তুই মহিলা 3 বার হজ করছ কেন? তোর হলো আলেম ইলা, তোর উপর আল্লাহর গজব অড়ক, আল্লাহর গজব অড়ক, ব্যাগ ফেরেশতা চতুর্দিক দিয়ে বই বই তারে গজব দেয়, গজব দেয়, নাউজুবিল্লাহ কয় না? নবীর হাদিস তোরে ভাই। ফরকিয়া কেন বেড়ে যাচ্ছে, জেনা কেন বেড়ে যাচ্ছে? অনেক সময় 60 বছর গিয়ে বুড়িকে কামিয়ান করিয়ে গেছে কাজের বুয়ার লগে, ওই এই কারণে। তাইলে বেডির কি দরকার ছিল না বেটারে হরা দিবেন না কিল্লাই? কাছারি ভাই আপনার কথা তো ঠিক আছে, বুড়িকে যে স্টাইলে চলে আয় তো হারি না, তাইলে বুড়ারে জোয়ান কালে বিয়া কিল্লে করালেন না, শুধু আপনার 7 জনের খানা একজনে গায়ন, বুড়িগারে জাহান্নামের দিকে হারানের, আমনেও জাহান্নামে যাইবেন, বুড়িগাও যাইব, কথা ঠিক কিনা? বিবাহ আল্লাহ আপনার ঘরে দিছি, একে অপরের সহযোগিতা করি, দুজন জান্নাতে যায়, মহান প্রভুর সান্নিধ্যে মহান রবের দিদারের জন্য আল্লাহ বিয়াটা ফরজ করছে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যদি আয় জানি দে আজরাইল আলাইহিস সালাম আমারে নোটিশ দি যায়, কয় 10 দিন তুমি বাইসবা, কই 10 দিন আগে বিয়া করিলে যদি আমার সে তাওকাত থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে রাত বউ মরি গেছে সেই রাতে হরে বিয়া করি, রাতে বিয়া করি গেছে। আঙ্গো দেশে যদি বউ মরি যদি আব্বাসও যদি বিয়া করে, হুরা নারী নির্যাতন মামলা হোর হরির পক্ষ থেকে আহা গ্রামের নাডারা বাচ্চু নাডা হজ্জানারা বা এক বুদ্ধি দিব না তোকে এতে ইঞ্জেকশন দিলে মারি গেছে, আহা না কারণে শর্ট লাগাই মারি গেছে, পোস্টমর্টেম কর, আহা এ সান কয়লা জি এটা তো মরতো নয়, আব্বাচ্চা মারি না লাছে, নারী নির্যাতন মামলা দিয়ে লেব। ইমাম আহমদ ইবনে হাম্বল যারা তিলে তিলে ফিডাই মারছে, তো তিনি কি আল্লাহর ওলি কম? কম বিশ্ববিখ্যাত ওলি কামেল, আল্লাহু আকবার। সে কইছে তে আমি এ করব না, এই যাতে আমি পয়গম্বরদের সুন্নতটা আমি কায়েম করে যাব, যাতে আমি অসহসা থেকে বাঁচি যাই, এই জন্য আমি হেরাত বিয়ে করে এলেছি, আরুত আবদুল্লাহর মা মরে গেছে আমি বিয়ে করে এলেছি, সুবহানাল্লাহ। তাহলে দেখেন নিজের ইমানকে কিভাবে সেভ করার জন্য জৈবিক চাহিদা মেটাতে হয়। আজ এটারা আমরা শরম মনে করি, আর হিন্দি জিনাবে বিচারি এটা কোনো ব্যাপারে মনে করি না আমরা। তো তো স্বামীর যে অধিকারগুলো আছে 57টা অধিকার আমি একদিন শোনাবো ইনশাল্লাহ। আবার স্ত্রীরও অধিকার আছে, এই জিনিসগুলো আমি নেট থেকে ফাইন্ড আউট করব, আমি খুঁজতেছি ইনশাল্লাহ। আম্মাজিদের কথাগুলো আমি শোনাবো, আল্লাহ আমাদেরকে কবুল করুক। খুনকারী ব্যবসা জায়েজ না? না জায়েজ। তাবিজ কবজ বিক্রি করা নাউজুবিল্লাহ, এটা তো শিরক। আপনি ফুঁক দিবেন, পয়সা লইবেন, পয়সা কম লইয়েন না,
তারে ফোঁক দিবেন, সূরা ফাতিহা পড়ি, আপনি ফানি ফড়া দিবেন, তেল ফড়া দিবেন, দি পয়সা লইবেন 5,000 10,000 যা হারেন, তাবিজ টাবিজ দিয়েন না। মানে আল্লাহ কামি মাতান ফাকাত আশরাকা, আল্লাহ আর ইমাম সাহেবের রক্ষা করে। হুজুর করে বেতন কম দে 7,000 করে দে, ও হুজুরও আলগা সালগা, হুজুরও কি আলগা সালগা। যে তালের তালি হে তালের জুরানি। চলো এবার আইও, এবার তাহলে দোয়া করে দিই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা